চালু করে দিছি দিয়ে রাখতাম কে ধরে রাখি জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম নিতাই গৌর হরি বল শ্রী রাধেশ্যাম জয় নিতাই জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি বল জয় শ্রী রাধেশ্যাম জয় নিতাই গৌর হরি বল শ্রী গুরু নিতাই সীতারাম প্রীতি প্রেমানন্দে হরি 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 ভজন জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলমন হরি হরি বলমন জয় জয় শ্রী গৌর ভক্তবৃন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলমন হরি 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 ভলমন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেবং পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ শ্রী গুরু গৌরাঙ্গং দ্বিভুজং বরদং করুণিকং কল্পবৃক্ষ সুশোভিতং রাধা মাধবয় শ্রেষ্ঠ সমন্বিতং ব্রজে শ্রী গুরু শ্রী চরণার বিন্দং বন্দে গুরু শ্রী চরণার বিন্দং বন্দে গুরু শ্রী চরণার বিন্দং নারায়ণিং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাস ততো জয়ে মুদির
তুলসীদেভ্য প্রিয়া ওই কেশবশ্বচম কৃষ্ণ ভক্তে পদে দেবী সত্যব নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে নমো নমো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে নমো ব্রহ্মণ্যদেবায় ভূব্রহ্মণো হিতায় চ জগদীতায় কৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যবৈ পরমাত্মনে বলভদ্রং সুভদ্রবং শ্রী জগন্নাথায় তে নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুৈব চ পতিতানাং পাবনেভ্যো শ্রী বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট রঘুনাম। এই জয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই জয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে মিলিবাই কৃষ্ণ প্রেমদন। এই জয় গোসাই যার আমি তার দাম তাসবার পদরিন মোর পঞ্চগ্রাম তাধির চরণ সেবী ভক্ত শনিবার জনমে জনমে আমার এই অভিলাম। এই জয় গোসাই প্রভু দয়া করো মোরে চরণে শরণ নিলাম দাও পদ চায়াম। এই জয় গোসাই আমার করুণার সিন্ধু ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পথি মজাই আমন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্মে
নাম সংকীর্তন করে নরোত্তম দাম। দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি হরি বল। শ্রী গুরু নিতাই সীতানাথে প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। শ্রী রাধেশ্বর সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী, সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের সকলে শ্রী রাতুল শ্রীচরণে এই নিবেদন। আমাদের আসরটা সুন্দর হয়নি রাধেশ্যাম। আমার কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, নিতাই অনুরাগী আমার মায়েদের রাতুল চরণ নিবেদন করে বলবো, আপনারা একটু সামনে কৃপা করে এগিয়ে আসেন। রাধেশ্যাম আপনাদের চরণে নিবেদন করে বলছি, মা একটু সামনে এগিয়ে আসেন। আর বাবাদের চরণে একটু নিবেদন করে বলবো, পিছনে আমার যে বাবা যে ভাইরা বসে আছেন, যেন যদিও একটু মানুষ কম, তথাপি আপনাদের চরণে নিবেদন একটু সামনে এসে বসলে কথা বলতে খুবই ভালো লাগবে। রাধেশ্যাম সবাই সুন্দর করে বসে। রাধেশ্যাম শ্রী রাধেশ্যাম জয় নিতাই। এমনি করলে ভালো হবে। জয় শ্রী রাধেশ্যাম। ভক্তবৎসল শ্রী ভগবান অনাদিনাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, আমার প্রাণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার আঙ্গিকে অমৃতময় ভাগবত সুদারস অমৃত রস আস্বাদন করার নিমিত্তে আজকে সবাই আমরা এই মহতি অনুষ্ঠানের মধ্যে সমবেত হয়েছি। রাধেশ্যাম ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি শ্রী রাধা বল্লভলাল ভগবানের শ্রী রাধুর শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি ব্রজমণ্ডল বিভূতি বৃন্দাবনের মুকুটমণি পরম পূজ্যপাদ শ্রী বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি
উপস্থিত সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী, সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, সুধীজন, ভক্তজন, আপনাদের সকলের আপন আপন শ্রী গুরুদেবের শ্রী চরণ কমলে প্রণাম নিবেদন করছি। উপস্থিত সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী মা এবং বাবা, আপনাদের সকলের আপন আপন শ্রী মাতৃদেবী এবং পিতৃদেবীর শ্রীচরণ কমলে। তৎপশ্চাৎ আমি অধম, নরাধম, অভাজন সমবেত সকল ভক্ত চরণে শতকোটি দণ্ডবত প্রণাম নিবেদন করছি। রাধেশ্যাম, আপনাদের চরণে এই নিবেদন থাকবে, ভাগবত পরিবেশ এটি এমন একটি পরিবেশ যে পরিবেশের মধ্যে যদি কোনো কোলাহল সৃষ্টি হয়, বাইরে থেকে যদি কোনো শব্দ ধ্বনিত হয়, তাহলে এই ভাগবত কথা সুন্দরভাবে পরিবেশন করা যায় না। এই জন্য কমিটি বৃন্দ আপনাদের চরণে নিবেদন করে বলছি, পিছন দিকে খুবই কথা হচ্ছে, আপনাদের চরণে এই নিবেদন, এই বাচ্চাদের কথাগুলোকে একটু বন্ধ রাখার চেষ্টা করুন। রাধেশ্যাম, একটু শান্ত পরিবেশ বজায় রাখার চেষ্টা করবেন। আমরা যৎকিঞ্চিত একটু ভাগবতীয় অমৃত রস গীতার আলোকে, ভাগবতের আলোকে আমরা একটু আস্বাদন করার চেষ্টা করব। দেখুন ভক্তগণ, আমরা আমাদের এই জীবনে অনেক ভাগবত আমরা শ্রবণ করেছি। আমরা আমাদের এই জীবনে নানান ধরনের ধর্ম কর্ম করেছি। এত কিছু করার পরেও একটু লক্ষ্য করে দেখবেন, আমাদের প্রকৃতপক্ষে আমাদের আচরণের, আমাদের ব্যবহারের কোনো কিছুরই আমাদের পরিবর্তন হচ্ছে না। দেখুন, এত ভাগবত জীবনে শ্রবণ করলাম, এত মন্দিরে গেলাম, এত এত পৃথিবীর মধ্যে মন্দির হচ্ছে, এত ভাগবত হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যে জিনিসটি আমরা দেখছি যে আমাদের হৃদয়ের, আমাদের অন্তরের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। দেখুন ভক্তগণ, আপনারা এসেছেন এই জায়গার মধ্যে কিছু নেওয়ার জন্য। আপনারা এই মহতী অনুষ্ঠান অমৃতময় রস ভাগবত পাঠ, গীতা পাঠ শ্রবণ করার জন্য আপনারা এসেছেন। দেখুন, আমাদের সর্বপ্রথম এই বিষয়টি হৃদয় থেকে উপলব্ধি করা প্রয়োজন। আপনি আপনার জীবনে এত শুনেছেন কথা, এত মন্দিরে গিয়েছেন, এত ভাগবত পাঠ শুনেছেন, আপনি একটা বার আপনি নিজের জীবনের দিকে আপনি লক্ষ্য করেন, আপনি লক্ষ্য করে দেখেন আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনি কিভাবে কারোর সঙ্গে কথা বলবেন, আপনার তেমন কোনো পরিবর্তনই হচ্ছে না। এর উত্তর হলো, ভাগবত পাঠে যেতে হয় বলে ভাগবত পাঠে যাই। নিমন্ত্রণ এসেছি বিদায়, যেতে হবে, না গেলে অমুকে বলবে, কি গো তোমাকে যে পেলাম না এই ভাগবত পাঠের মধ্যে, অমুকে বলবে তো এই জন্যে যাই। আসল কথা হলো, যতদিন না পর্যন্ত আমি হৃদয় থেকে হরি কথাকে ভালোবাসতে না পারবো, যে এই জগতে হরি কথা, এই জগতে ভগবানের কথা, এই জগতে ভাগবত কথা বিনে আমার আপন কেউ নাই, যখন হৃদয় থেকে উপলব্ধি করতে পারবো, তখন দেখবেন যে জায়গার মধ্যে হরি কথা হবে, যে জায়গার মধ্যে আমার ভগবানের কথা আলোচনা হবে, সেই জায়গার মধ্যে যাওয়ার জন্য আমার প্রাণ, আমার মন ব্যাকুল হয়ে থাকবে। এই ব্যাকুলতা যতদিন না পর্যন্ত হৃদয়ে না আসবে, বুঝতে হবে যে আমার এখনো প্রকৃতপক্ষে আমার ভজন সাধন আমার তেমন ভাবে হচ্ছে না। দেখুন ভক্তগণ, এই যে আপনারা আজকে এই অমৃতময় হরিকথা রস শ্রবণ করার জন্য এসেছেন, আপনারা পূর্বে শ্রবণ করেছেন একজন মহারাজের শ্রীবদন থেকে। এখন আমার মতো অধম, নরাধম, আপনাদের মতো গৌর অনুরাগী, নিতাই অনুরাগী ভক্তদের দুই একটা কথা শ্রবণ করাবো। কথার মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হতে পারে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটি কথা প্রায়ই বলি, আমি
যে জায়গার মধ্যেই যাই একটি কথা বলি, এই হরি কথা শ্রবণ কি করে করতে হবে এটি আমাদের জানা প্রয়োজন। আপনি এসেছেন, শুনেছেন, চলে গিয়েছেন, এমন শ্রবণে তো লাভ হয় না। এক কর্ণের ভিতর দিয়ে প্রবেশ হলো, আরেক কানের ভিতর দিয়ে বের হয়ে গেল। এমন শ্রবণের মাধ্যমে কোনো পরিবর্তন, কোনো মঙ্গল হবে না। গীতার মধ্যে আমার প্রাণ গোবিন্দ, আমার ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। কি বলছেন জানেন? শ্রদ্ধাবান অনুসূয়চ শ্রেণিয়াত অপি জনর শুভপি মুক্ত শুভলোকান পাপনুয়াত পুণ্য কর্মনাম। এই যে আমরা এসেছি আজকে হরিকথা শ্রবণ করার জন্য, আমার ভগবান তিনি খুব সুন্দরভাবে তিনি আমাদের জানিয়ে দিয়েছেন হরিকথা, ভাগবত কথা শ্রবণ করতে হয় শ্রদ্ধার সঙ্গে। যদি তোমার হৃদয়ে, যদি আমার হৃদয়ে হরি কথার প্রতি শ্রদ্ধা না থাকে, যদি আমার হৃদয়ে এই অমৃতময় গীতার কথার প্রতি যদি শ্রদ্ধা না থাকে, এই ভাগবতে আসবো আবার চলে যাব, এমন শ্রবণে কোটি জন্ম কোনো মঙ্গল হবে না। এই জন্য সকলের চরণে নিবেদন, আপনারা এসেছেন, আপনারা একটু যদি আমাকে কৃপা করে যদি একটু সময় ভক্তগণ আমাকে দেন, আপনাদের সেই কৃপাতে, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপাতে, নিতাই চাঁদের কৃপাতে দুই একটি ভাগবতী রস একটু আমরা আস্বাদন করার চেষ্টা করব। দেখুন, এই মানব জীবন, এই মানব জীবন লাভ করে আমরা এই মনুষ্য সংসার আমরা এসেছি, সবাই মানব কুলে সবাই আমরা এসেছি এই সংসারের মধ্যে। দেখুন ভক্তগণ, শাস্ত্রের মধ্যে খুব সুন্দরভাবে বলছেন, এই যে মানব জীবন পেয়েছি, ভগবান কৃপা করে আমার প্রাণ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কৃপা করে, তিনি করুণা করে তিনি আমাদের এই মানব কুলে জন্ম দিয়ে এই জগৎ সংসারে ভগবান পাঠিয়েছেন। দেখুন, এই মানব জীবনটা বহু সাধনা করে মহাজন বলছেন, বহু জন্মের পরে হরি বজিবার তরে পৃথিবীতে আসিল মনুষ্য আকার ধরে, যে হতভাগ্য লোক নাহি লয় সে সুযোগ, নিত্য দুঃখ কষ্টে মরে বহু কল্প কল্পান্তরে। মহাজন জানিয়ে দিয়েছেন, এই দেব দুর্লভ দেহ, মানব দেহ ভগবান তোমাকে দিয়ে করুণা করে, কৃপা করে ভগবান দিয়েছেন। কেন দিয়েছেন গো? কেন দিয়েছেন? কেবলমাত্র সংসার করার জন্য। আমাদের সংসারে এমনও কিছু বাবা মা আছে যারা ভগবানকে ডাকে না, হরিকথা শুনে না, কিছুই করে না, কিন্তু তাদেরকে যখন বলা হয় একটু ভাগবত পাঠে আসেন, একটু হরিকথা শুনেন, তারা বলে সংসার ধর্মই হলো বড় ধর্ম। অথচ কি জন্য আসলাম বাবা? মা একটাবার চিন্তা করে দেখো, ভগবান তিনি কি জন্য আমাকে পাঠিয়েছেন? মা ভগবান কেন পাঠালেন মানব দেহ দান করে এই জগৎ সংসারে? কেন পাঠালেন? যখন হরিকথা শুনবেন, যখন একটু শাস্ত্র অধ্যয়ন করবেন, যখন সাধু মুখে হরিকথা শুনবেন, দেখবেন সাধুগণ আমাদের জানিয়ে দিবেন, এই মানব দেহটা পেয়েছি কেবলমাত্র মায়ার সংসারে আকৃষ্ট হয়ে গিয়ে ভগবানকে বলি দিয়ে এই সংসার করার জন্য নয়। দেখুন, এই সংসার করার জন্য নয়, আমাদের বিশেষভাবে দেন দিয়ে জানতে হবে। আমাদের শাস্ত্র বলছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, কেবলমাত্র কৃষ্ণ ভজন করার জন্য, গোবিন্দ ভজন করার জন্য আমরা এই মনুষ্য দেহটা পেয়েছি। দেব দুর্লভ দেহ, এই মনুষ্য দেহ নিদেহ আদ্যম সুলভ সুদুর্লভম প্লবং সুকল্প গুরুকর্ণ ধারম ময়ান কুলেন নবস্য তেরিত প্রমাব্দি ন তরিত আত্মহা। ভাগবত বলছেন, ভাগবত বলছেন আমাদের এই মনুষ্য দেহ নিদেহ আদ্যম সুলভ সুদুর্লভম, এটা দুর্লভ দেহ, এটা বহু জনি, এটা বহু বহু জনি ভ্রমণ করে। দেখো, এই জনিটা না আমি সহজে পাই নাই, এই জনিটা পাওয়ার পূর্বে আমাকে নানান ধরনের জনিতে আসতে হয়েছে।
এই সমস্ত জনিতে ভ্রমণ করতে করতে আমার প্রাণ গোবিন্দ, আমার পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, উনি কৃপা করে বদনের সুযোগ্য একটি দেহ, মানব দেহ দিয়েছে। কিন্তু আমি সংসারে এসে যিনি আমার পরম আপন, যিনি আমার নিকটের জন, যিনি আমার পরম আত্মীয়, সে ভগবানকে আমরা ভুলে গিয়েছি। আমাদের জীবনে এই জন্য তো এত কষ্ট, আমাদের জীবনে এই জন্যই এত বাধা, কারণ জীবনে যাকে চিনার কথা ছিল তাকে চিনলাম না, যাকে ভজনা করার জন্য আসলাম তাকে বজলাম না। সারা জীবন সংসার করে গেলাম, সারাটা জীবন অনিত্য মায়াময় কারাগার রূপী সংসারকে দিয়ে গেলাম। একটা বার আমার এহেন ভাবনা আসলো না, এই সংসারের কেউ কখনো আমার ছিল না। ভক্তগণ, সংসারে স্ত্রী পুত্র পরিবার তারা কেউ কখনো আমার ছিল না, তারা কেউ কখনো আমার থাকবে না। যেদিন এও দেহ থেকে আমার প্রাণ পাখি উড়াল দিয়ে চলে যাবে, দেখুন আমরা সবাই জানি সেদিন সঙ্গের সাথে স্ত্রী পুত্র পরিবার ধন জন, যে অর্থের পিছনে, যে পরিবারের পিছনে, যে সংসারের পিছনে সারাটা জীবন দৌড়াতে গিয়ে একটু ভগবানকে সময় দিতে পারলাম না, একটু এই ভক্ত সঙ্গে আসতে পারলাম না, একটু হরি কথা শোনার ভাগ্য হলো না। দেখুন ভক্তগণ, সেই সংসারের কেউ তো যাবে না আমার সঙ্গে, যাবে মা? মা দেখো একটাবার ভেবে, স্ত্রী পুত্র পরিজন কেউ যাবে না, তোমার সাদের সন্তান, হ্যাঁ কি ভালোবাসা, কেউ যাবে না। আদিগুরু শঙ্করাচার্য এই জন্যই বলছেন, সংসারে প্রকৃত পক্ষে কোনো ভালোবাসা নাই। যে ভালোবাসাটাকে তুমি মনে করছো এটাই আমার আসল জিনিস, এটা আসল জিনিস নয় গো, এটা যাবে না। এটার মধ্যে তোমার গুরুত্ব ততদিন থাকবে যতদিন তোমার দেহের মধ্যে জোর থাকবে, যতদিন তোমার দেহের মধ্যে শক্তি থাকবে, সংসারে ততদিন তোমার মূল্য আছে। শঙ্করাচার্য বলছেন, যতদিন করে নর ধন উপার্জন, ততদিন বসে থাকে নিজ পরিজন। যেদিন বৃদ্ধকালে দেহ হয় জীর্ণ, সেদিন পুত্র পরিজন সবাই বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচি। যাদের জন্য আপনি আসতে পারলেন না এই জায়গায়, যাদেরকে সময় দিতে গিয়ে যাদের পিছনে সারাটা জীবন দিলেন, যেদিন আপনার দেহের মধ্যে আর শক্তি থাকবে না, যেদিন আর চলবে না দেহটা গো, সেদিন সেই আদরের সন্তান, সেদিন সেই আদরের বউ বলবে কি জানো, মরলি এখন রক্ষা পায়, উনি থেকেও আর কোনো লাভ নাই। এই জন্যই তো মহাজন বলছেন, তোমার একেশো পাখিবে দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, সেদিনে পুত্র পরিজন সবাই বলিবে, এই বুড়া মরলে বাঁচি। এই বুড়া মরে না কেন, মরলে বাঁচি। সেদিন তুমি কেঁদে কেঁদে বলবে, সেদিন বলবে, হ্যাঁ ভগবান সময় থাকতে আমি তোমাকে ডাকি নাই। ভক্তগণ বলেছিল আমাকে গীতা পাঠে যাওয়ার সময়, চলো না গীতা পাঠে, আমি বলেছিলাম এই সংসারই হলো আমার পরম ধর্ম। আজকে এই সংসার আমাকে বুঝিয়ে দিল, এই জগতের আপন কেউ নয় গো, এই জগতের মধ্যে তোমার আপন কেউ নয়, এই জগতের মধ্যে একমাত্র আপনই হলো আমার ভগবান। সেদিন ভগবানের নাম বিনে আর কিছুই যাবে না, সেদিন এই হরিকথা বিনে আর কিছুই যাবে না, কিচ্ছু যাবে না। তখন কেঁদে কেঁদে ভগবানকে বলবো, ভগবান সময় থাকতে আমি একটাবার তোমাকে ভালোভাবে ডাকলাম না, সময় থাকতে আমার দেহের মধ্যে শক্তি ছিল বটে, কিন্তু আমি তোমার নাম করি নাই, আমি হরিকথা শুনি নাই, আমি ভাগবত পাঠে যাই নাই। আজকে সেই সংসারে আমাকে বুঝিয়ে দিল যে সংসার কখনো কারো আপন হতে পারে না, একমাত্র দেখুন ভক্তগণ, আপনি হলো আমার ভগবান, আর কেউ নয় আপন। আমরা দেখি আমাদের চোখের সামনে কত কত মানুষ মারা যায়, এই কাঁধের মধ্যে বহন করে নিয়ে যাওয়া হয় এই শ্মশানের মধ্যে। দেখুন আমরা সবাই জানি, সবাই সেদিন বলে, বলো হরি হরি বল, আওয়াজ নাই দিগো, বলো হরি। সেদিন সবাই বলে বলো হরি হরি বল, সবাই বলে হরি বল। সেদিন তো সংসারের কোনো নাম নেই না গো, সেদিন তো হরি বল বলে। কিন্তু দেখুন না,
সেদিন কি আমার কানে আর যাবে গো? সেদিন আমার কানে তো আর যাবে না হরিনাম। সেদিন সবাই বলবে বলো হরি হরি বল, সবাই বলবে, কিন্তু আমি অধম। সেদিন আমার এই দেহের মধ্যে প্রাণবাকি আর থাকবে না, যতই বলা হোক সেদিন তো আমি আর বলতে পারবো না। যেতে যতদিন যতদিন এই দেহের মধ্যে এই আত্মা থাকবে ততদিনে মূল্য, যেদিন আত্মা চলে যাবে আর কোনো মূল্য নাই। অথচ দেখুন না বাবা, মা একটাবার চিন্তা করে দেখো না, এই আত্মা টাকার জন্য দেহের মূল্য আছে, ওই আত্মা যেদিন উড়াল দিয়ে চলে যাবে আমার এই দেহের আর কোনো অস্তিত্ব নাই। জানো মা, সারাটা জীবন দেহের খাবারের সংস্থান করে গেলাম, একদিন যদি খাবার না গ্রহণ করি, একাদশীর দিন দেখবেন একাদশীও ভালোভাবে করতে পারে না, পরের দিন দেহ আর চলে না, আর চলে না। একদিন দেহের খাবারের সংস্থান যদি না হয়, দেহ যেমন অচল হয়ে যায় প্রায় প্রায়, ঠিক তেমন চিন্তা করে দেখো একবার, আমার জীবন থেকে 50 বছর অতিবাহিত হয়ে গেল, আমার জীবন থেকে 60টা বছর চলে গেল, আমি কি একদিনও আত্মার খাবারের সংস্থান করেছি? আমার বাবাগণ, আমার মাগণ অনেক সময় আবেগে তাড়িত হয়ে বলে আত্মা চাচ্ছে ওইটা খাওয়ার জন্য, বলে না অনেক কিছু সংসারে, আত্মা চাচ্ছে ওইটা খাওয়ার জন্য, রসমলাই বিভিন্ন আমিষাদি বিভিন্ন কিছু, বলে না যে আত্মাকে কষ্ট দিয়ে কিছু হয় না। এটা ভ্রান্ত কথা, এই কথার কোনো ভিত্তি নাই। গীতায় বলছে নৈনং চিন্তুতি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং কেদয়ন্তু অপন শশুয়তি মারত। আত্মাকে কাটা যায় না, আত্মাকে পুরানো যায় না, আত্মাকে জলে ভিজানো যায় না, আত্মাকে দহন করা যায় না, আত্মার কোনো কিছুই নাই। তাহলে অথচ আমরা বলি সংসারের এই জিহ্বার লালসায় নিমিত্ত হয়ে গিয়ে, জিহ্বার লালসায় ডুবে গিয়ে আমরা বলি আত্মা চাচ্ছে খাওয়ার জন্য, আত্মাকে কষ্ট দিয়ে কিছু হয় না, আমরা বলি সংসারে এমন ধরনের কথা। কিন্তু দেখুন ভক্তগণ, শাস্ত্র বলছেন আত্মার কাবার হলো এই হরি কথা, আত্মার কাবার হলো এই হরি নাম, এই মধুমাখার নামই হলো আত্মার কাবার। একটাবার ভেবে দেখো, একটাবার চিন্তা করে দেখেন, এতটা সময় জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, সেই সময়টা আর জীবনে আসবে না। আমি কতদিন গো এই ভক্ত সঙ্গ করেছি, আমি আমি কতটুক নাম করেছি গো, আমি কতটুক ভগবানকে ভালোবাসতে পেরেছি। শাস্ত্র বলছেন ওই ভগবানকে ভালোবাসার জন্য, ওই ভগবানকে ডাকার জন্য, ভগবত নাম গুণকীর্তন করার জন্য, ভক্ত সঙ্গ করার জন্য এই জগৎ সংসারে এসেছি। অথচ ভগবানকে না ভালোবেসে, ভগবানকে না মন দিয়ে, মন দিলাম এই সংসার। মন কাকে দিলাম? এই সংসারকে। অথচ ভগবান গীতায় বলছেন মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মাম এইব এশ্বসি সত্যন্তে প্রতিজান প্রিয়সীমে। বলছেন অর্জুন, তুমি তোমার মনটা আমাকে দিয়ে দাও। আমার ভগবান তিনি অর্জুনকে উপলব্ধ করে তিনি আমাদের সবাইকে বলছেন মন কাকে দেওয়ার জন্য গো বাবা, বলো না সবাই, মন যেন ভগবানকে দেই। সবই মন কৃষ্ণ পদারবিন্দয়ে, আমি যেন আমার চঞ্চল মন, মন তো এক জায়গায় স্থির থাকে না। অর্জুনের মতো ভক্ত তিনি ভগবানকে বলছেন হে ভগবান চঞ্চলইং মন কৃষ্ণ প্রমাতি বলবত্তিরম, যে হে ভগবান এই মন চঞ্চল, এই মনকে কি করে বশ করব? ভগবান বলছেন অর্জুন তোমার কথাটি সত্যি, মন চঞ্চল এক জায়গায় থাকে না। ধরো আজকে আসলাম হরি কথা শোনার জন্য, দেখবেন অনেক সময় হরি কথা শোনার জন্য এসেও মনটা সন্তানের প্রতি, মনটা স্ত্রীর প্রতি, মনটা ঘর বাড়ির প্রতি পড়ে থাকে না। তাহলে আসলাম কোথায়? এসেছি এই জায়গার মধ্যে, অথচ এই হরি কথার মধ্যে মন নাই। মনটা কোথায় গো? মনটা এই সংসারে। এই জন্য বলছেন মনটাকে ভগবানের চরণে নিবেদন করতে হবে, বলতে হবে প্রভু গো সারাটা জীবন এই সংসারের কাজ করে যায়, অন্তত পক্ষে একটু সময়, অন্তত পক্ষে একটু সময়, ক্ষণিক সময় প্রভু আমি একটু তোমার কথা শুনবো। প্রভু আমি তো সারাটা জীবন দিলাম এই মায়াময় সংসারকে,
এই স্ত্রী পুত্র পরিজনকে এখন অন্তত পক্ষে প্রভু আমি যেন মন ভরে, আমি যেন প্রাণ ভরে একটু তোমার কথা আমি শ্রবণ করতে পারি। এই জগতে বুদ্ধিমান তো সেই যে বুঝতে পেরেছে যে হরিনাম বিনে আমার বন্ধু আর কেউ হতে পারে না। এই জগতে বুদ্ধিমান হলো সেই যে আমার ভগবানের ভজন করে। কিন্তু আমরা বলি বুদ্ধিমান হলো সেই যার বুদ্ধির মাধ্যমে অনেক টাকার মালিক হয়েছে, যে বুদ্ধি মেধা কাটিয়ে প্রচুর পরিমাণ ধন ঐশ্বর্য বাড়ি আদি অনেক কিছু কিনেছে, সে হলো বুদ্ধিমান। কিন্তু মহাজন বলছেন সে যদি বুদ্ধিমানই হতো তাহলে পরকালের সঞ্চয় তো সে কিছু করলো না। এত ধন, এত ঘর বাড়ি, এত কিছু বানালো, একটাবার ভাবুন তো যেদিন আমি চলে যাব আমার সাথে যাবে কিছু? একটাবার বলেন তো যাবে কিছু? কিচ্ছু যাবে না। তাহলে চালাককে? মহাজন বলছেন কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ বোঝে সে বড় চতুর। কৃষ্ণ নাম বড়ই মধুর, কৃষ্ণ নাম করলে না মা আমার হৃদয় শান্ত হয়ে যায়। যে বুঝতে পেরেছে কৃষ্ণ বিনে, কৃষ্ণ নাম বিনে, কৃষ্ণ কথা বিনে, রাধা রানী বিনে জগতে আপন কেউ নাই, এই কথা বুঝতে পেরে যে আমার ভগবানকে মন দিয়েছে, যে আমার ভগবানের কথা নিত্য শ্রবণ করে, জগতে তার মতো বুদ্ধিমান আর কেউ নাই। ওই জন্য বলছে যে কৃষ্ণকে ডাকে, যে কৃষ্ণকে ভজে সেই হলো সব থেকে বড় চতুর, তার মতো চালাকার কেউ নাই। সে বুঝতে পেরেছে এই কণিকের জীবন বেশি দিন কেউ আমরা থাকতে পারবো না। এখানে উপস্থিত আছেন আমার বাবাগণ, মাগণ, এখানে আপনাদের বেশিরভাগই বয়স 40-এর উপরে, 50-এর উপরে, 60-এর উপরে হয়ে গিয়েছে। বেশি দিন আর তো আমরা থাকবো না। যেমন কর্ম করব তেমন ফলে আমরা পাবো। এই জন্য আমরা যদি এখনো আমরা যদি বুঝতে পারি যা হবার হয়ে গিয়েছে, পিছনের দিকে না তাকিয়ে বাকি সময়টা যেন একটু গুরু গোবিন্দের নাম করে, একটু ভগবানের নাম করে যেন কাটাতে পারে, এই সংকল্প যদি এখনো কেউ করে, শুদ্ধভাবে যদি এখনো আমার ভগবানকে স্মরণ করে, ভগবান তার অতীতের পাপ দেখবে না। আপনি আমাকে বলবেন বাবা 60 বছর 70 বছর পাপ করলাম, এখন কি হরি 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 বললে আমার কোনো লাভ হবে? গীতায় খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন। গীতায় ভগবান বলছেন ওপি চেদো সুদূরাচারু ভজতি মাম অন্নভাগ সাধু রেব সে মন্তব্য সম্যক ব্যবহৃত হিস। গীতায় বলছেন অতি দুরাচারী ব্যক্তিও যদি, অতি দুরাচারী যে জীবনে শুধু পাপ আর পাপ, যে জীবনে শুধুমাত্র খারাপ কাজ, অনাচার, অনিষ্ট কাজ, যে জীবনে কোনো পুণ্য করে নাই, আমার ভগবান বলছেন অপি চেত সুদূরাচারু ভজতে মাম অন্নভাগ, সেই দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভাবে এক মনে আমার শরণ নেই, বলে প্রভু গো জীবনে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, জীবনে অনেক পাপ, জীবনে অনেক অপরাধ, জানা অজানা প্রভুর অনেক অপরাধ হয়ে গিয়েছে। প্রভু এখন বুঝতে পেরেছি, এখন বুঝতে পেরেছি প্রভু তুমি বিনে জগতে আর কেউ নাই। প্রভু গো আমি তোমার চরণে আমার মন প্রাণ আমি সমর্পণ করে দিলাম। প্রভু আর তোমার অতীতের পাপ দেখবে না, আর দেখবে না, প্রভু দেখবে না। দেখুন ভক্তগণ, অজামিলের জীবনী দেখতে পেয়েছিলাম। অজামিল জীবনে এত পাপ করেছে, পাপের সীমানা, এত পাপ করার পরেও অন্তিম সময় কেবল নারায়ণ নাম স্মরণ করেছিল। যদিও সে নারায়ণ ভগবানকে স্মরণ করে নাই, তার ছোট সন্তানের নাম ছিল নারায়ণ। ওই নারায়ণ স্মরণ করে, ওই নারায়ণ নামকে চিন্তন করে অজামিলের উদ্ধার হয়ে গিয়েছিল। এই জন্য আমরা যদি অভ্যাস না করি, আমরা যদি ভগবানকে না ডাকি, অন্তিম সময় কৃষ্ণ চিন্তা কখনোই আসবে না। মৃত্যু সবার একরকম হয় না। আমরা এসেছি, একদিন যেতে হবে। গীতায় বলছে জাতস্য হি দুব মৃত্যু জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্য হতে নতং সুচিত মহর্ষি। ভক্তগণ, এসেছি ভবে, আবার যেতে হবে। কেউ আমরা থাকবো না, সবাইকে যেতে হবে, কেউ আমরা থাকতে পারবো না চিরদিন। কিন্তু দেখুন গীতার মধ্যে ভগবান বলছেন
কোন ভক্ত যদি অন্তিম কালে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলিবরম য প্রয়াতি সমদ্ভবাং জাতি নাস্তয় সংশয়, বলছেন ভগবান অন্তিম কালে কোন ভক্ত যদি আমাকে স্মরণ করতে পারে, অন্তিম কালে কোন ভক্ত যদি আমার নাম গুণকীর্তন করতে পারে, অন্তিম কালে মৃত্যুর সময় কেউ যদি আমাকে ডেকে জগৎ থেকে বিদায় নিতে পারে, ভগবান আমার অর্জুনকে উপলক্ষ করে জানিয়ে দিয়েছেন সেই ভক্ত আমার চরণ লাভ করবে, সেই ভক্ত আমার চরণ লাভ করবে। কিন্তু দেখুন কত মানুষ বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করে মৃত্যুবরণ করে, সবার কি সে ভাগ্য হয় মৃত্যুর সময় একটাবার বলার হরে কৃষ্ণ? সবার কি সে ভাগ্য হয় মৃত্যুর সময় একটাবার বলার হ্যাঁ করুণাময়ী রাধা রানী, হ্যাঁ রাধে? সবাই তো বলতে পারে না। কারা পারে গো? যারা সারাটা জীবন দেখেছে আমার রাধা রানীকে, আমার ভগবানকে, তাদের মৃত্যুটা হয় আনন্দের মৃত্যু। চারদিকে হয় হরিনাম, চারদিকে হরিনামের ধ্বনি, রাধা নামের ধ্বনি। সেও আমার রাধা রানীকে ডেকে, সেও আমার ভগবানকে ডেকে এই জগৎ থেকে বিদায় নেই। অনেক সময় আমরা বলি অমুক ব্যক্তির দেখলাম সারা জীবনে ভগবানকে ডেকেছে, কই মৃত্যুর সময় তো হরিনাম করলো না, বলি না অনেক সময় হয়। কিন্তু দেখুন বৃন্দাবনে এক বাবার অপূর্ব জীবনী, এক বাবার চরিত্র একটু ধ্যান দিয়ে শ্রবণ করুন। বৃন্দাবনে এক বাবা ছিল, অনেক বয়স হয়ে গিয়েছে। বাবার যখন অনেক বয়স হয়েছে, বাবার শেষ দিকে একটা রোগ হয়েছে। শিষ্যগণ চিন্তা করলো যে করি হোক গুরুদেবকে বাঁচাতে হবে। গুরুদেব যদি না থাকে, আমরা গুরুদেবের বিহনে, গুরুদেবকে ছাড়া আমরা কিভাবে থাকবো গো? যে করি হোক গুরুদেবকে আবার আমাদের মাঝে সুস্থ করে ফিরিয়ে আনতে হবে। এই চিন্তা করে গুরুদেবকে বলেন, গুরুদেব আপনি কৃপা করে আমাদের সঙ্গে একটু দিল্লি চলুন। দিল্লি গিয়ে ভালো একজন ডাক্তার রয়েছে, সেই ডাক্তারের কাছে গেলে অপারেশন করলে আপনি ভালো হয়ে যাবেন, আপনি ভালো হয়ে যাবেন, আপনি কৃপা করে চলুন। গুরুদেব বললেন, দেখলে বাবা অনেক বয়স হয়ে গিয়েছে, আমার মন চাচ্ছে না, আমি যাব না, বৃন্দাবনে থাকি, আমি আর যাব না। শিষ্যগণ অনুনয় বিনয় করে বললেন গুরুদেবকে, গুরুদেব আপনার বিহনে থাকতে পারবো না। আমরা না গুরুদেবকে চিনতে পারি না জানো, আমরা ভাবি বিয়ে হয়েছে দীক্ষা নিতে হবে, হাতের জল শুদ্ধ হবে না, শুদ্ধ করতে হবে, এই জন্য আমরা দীক্ষা নিই। কিন্তু আদৌ এত সহজ নয়। গুরুর সাথে সম্পর্ক হলো জনম জনমের। গুরুদেব যদি শেষের দিনে কান্ডারি না হয়, ভব নদীর ঘাটে গিয়ে আমার মতো অধমকে দাঁড়িয়ে থাকতে হবে। সেদিন যদি আমার গুরুদেব তিনি কৃপা করে আমার মতো পাপীকে তিনি তার নৌকার মধ্যে না তুলে আমি দাঁড়িয়ে থাকবো, আমি পারি দিতে পারবো না। মহাজন বলছেন শ্রী গুরুদেব হয় জনম জনমের, মা হয় এক জনমের, বাবা হয় এক জনমের, বোন হয় এক জনমের। জনম শেষ, সম্পর্ক শেষ। আমার বাবা মারা গিয়েছে, বাবার সাথে আর কোনো সম্পর্ক নাই গো। কিন্তু গুরু হয় জনম জনমের। তোমার মৃত্যু হয়ে গেল, তোমার গুরুদেবের সাথে সম্পর্ক থাকবে। কিন্তু আমি এতটাই বিবেকহীন মানুষ, আমি চিনলাম না গুরুদেবকে। গুরু কেমন ধন চিনলি না রে মন, অমূল্য রতন সে যে পতিত পাবন। গুরু যে কেমন ধন, গুরুদেব আসলে কে? তিনি জনম জনমের, তিনি আমার মতো পাপীকে কৃপা করার জন্য তিনি আমার কর্ণমূলে বীজ মন্ত্র দিয়েছেন। যে বীজ মন্ত্র প্রতিনিয়ত জপের মাধ্যমে, গুরুদেবের বাক্য পালনের মাধ্যমে যেদিন আমরা ভবনদীর ঘাটে দাঁড়াবো সেদিন পাড়ি দিতে পারবো। অথচ আমরা অনেকে দীক্ষা নিয়েছি, দীক্ষা নেওয়ার পরে গুরুদেবের সাথে কোনো যোগসূত্র নাই। মাঝে মধ্যে গুরুদেবের এখানে অনুষ্ঠান হয়, প্রণামী দিতে হয় বলে দেই, কিন্তু সন্ধ্যাও নাই, আন্নিকও নাই, গুরুদেবের নাম অনেকে বলতে পারে না। আমার উদ্ধারটা হবে কিভাবে গো? আমি তো চিনলামই না গুরুদেবকে। যে গুরুদেব আমাকে শেষের দিনে ভবনদী পার করাবে, যে গুরুদেব হলো মাধ্যম, গুরু কৃপা বিনে, গুরুদেবের কৃপা বিনে, গুরু মাধ্যম বিনে ভগবানকে তো পাওয়া যায় না। আজকে বললেন গুরুদেব আপনার বিহনে কিভাবে থাকবো? গুরুদেব আপনার বিহনে থাকা সম্ভব নয়, আপনি চলুন আমাদের সঙ্গে,
আমাদের এই বিশ্বাস গুরুদেব, আপনাকে ডাক্তার দেখালে আপনি ভালো হয়ে যাবেন, আপনাকে যদি দিল্লি নিয়ে যায় ভালো একজন অভিজ্ঞ ডাক্তার দেখালে আপনি ভালো হয়ে যাবেন গুরুদেব, চলুন না। এত অনুনয় বিনয় করে বলার পরে গুরুদেব রাজি হলেন। গুরুদেবকে যখন নিয়ে যাবে না, গুরুদেব কি করলেন জানেন? বৃন্দাবনের ধূলিকণা, যে ধূলি সাধারণ ধূলি নয়, বৃন্দাবনের ধূলিকণা সাধারণ ধূলি নয়, যে ধুলা বাঞ্ছা করে আমার ব্রজের বেটা রাই খানো, যে ধুলা বাঞ্ছা করে আমার রাই খানো, আমার ভগবান। আজকে গুরুদেবকে নিয়ে যাওয়া হবে। যাওয়ার পূর্বে, যাওয়ার আগে গুরুদেব বৃন্দাবনের একটু ধুলি নিজের অঙ্গে, নিজের মুখের মধ্যে ধারণ করেছে। ধারণ করে গুরুদেবকে নিয়ে যাওয়া হলো। দিল্লিতে গেলেন। দিল্লিতে যাওয়ার পরে ডাক্তার দেখানো হলো। ডাক্তার বলছেন, দেখুন, অপারেশন করতে পারি, কিন্তু আমার মনে হয় না ওনাকে বাঁচানো যাবে, এত বয়স হয়ে গিয়েছে, সম্ভব না। শিষ্যগণ বলেন, দেখুন না, আপনি তো অনেক অভিজ্ঞ, আপনার মাধ্যমে অনেক অসুস্থ মৃত্যু পথযাত্রী রোগীও ভালো হয়েছে, একটু দেখুন না, চেষ্টা করে। তিনি বলছেন, দেখুন, ওনার এত বয়স হয়ে গিয়েছে, প্রায় 100 কাছাকাছি, সম্ভব নয়, পারবো না। তারপরও শিষ্যগণের এত অনুরোধ, এত রিকোয়েস্ট করেছে গুরুদেবকে বাঁচানোর জন্য ডাক্তারের কাছে। ডাক্তার বলেন, তাহলে আপনারা যদি এই কাগজটার মধ্যে আপনারা যদি সিগনেচার দেন, যদি ওনার কিছু হয়ে যায় আমি দায়ী নই, তাহলে আমি অবশ্যই করতে পারবো। সমস্ত শিষ্যরা মিলে তারা আলোচনা করে এই জায়গার মধ্যে একজন কি করেছে গো, সিগনেচার মানে সাইন দিয়েছে। গুরুদেবের অপারেশন শুরু হয়েছে। অপারেশনের পূর্বে দেহকে অবশ করা হয়। দেহকে কি করা হয় সবাই বলেন? অবশ করলে আর কোনো হিতাহিত জ্ঞান থাকবে না। ওই জায়গায় কি করা হবে? আর কোনো জ্ঞান থাকবে না। দেখুন, অপারেশন যখন শুরু হয়েছে তখন ডাক্তার দেখলেন বাঁচানো তো সম্ভব নয়। ইনজেকশন দিয়েছেন, অবশ করেছেন, দেখলেন একদম প্রায় মৃত্যুর কাছাকাছি অবস্থা, বাঁচানো সম্ভব নয়, মৃত্যু হয়ে যাবে। কিন্তু এমন সময় হঠাৎ দুইটা শব্দ উচ্চারণ করে গুরুদেব দেহ রেখে দিয়েছে। একবার প্রেম সে বলো। এমন সময় দুইটা শব্দ উচ্চারণ করে দেহ রেখেছে। কয়টা শব্দ? দুইটা শব্দ। অবাক, তিনি বের হয়েছেন, চেম্বার থেকে বের হয়েছেন, মন দিয়ে শুনেন, অপারেশন থিয়েটার থেকে বের হয়েছেন, সবার সঙ্গে কথা বলেছে। কথা বলার পর বলছেন, দেখুন, তোমাদের বলেছিলাম যে সম্ভব নয়, কিন্তু কথা শুনেন নাই, ওনাকে আর বাঁচাতে পারি নাই, উনি দেহ রেখেছে। তখন শিষ্যগণ তারা ক্রন্দন করতে লাগলেন, গুরুদেবের বিপনে, গুরুদেবের বিরহে তারা ক্রন্দন করতে লাগলেন। তখন ডাক্তার বলেন, দেখুন, উনি যখন মারা যাবে আমি অবাক হয়ে গিয়েছি, আমি অবাক হয়ে গিয়েছি। বলতে কেন? বলছেন, আমরা যখন অপারেশন করি আমরা রোগীকে অবশ করে দিই, ইনজেকশনের মাধ্যমে আমরা অবশ করে দিই, সে আর কিছু বলতে পারবে না, তার ইতাহিত জ্ঞান থাকবে না। কিন্তু উনাকে অবশ করার পরে উনার যখন মৃত্যু হবে, উনি দুইটা শব্দ কিভাবে উচ্চারণ করলেন আমরা তো বুঝতে পারছি না। উনাকে তো অবশ করা হয়েছে, উনার তো কথা বলার কথা নয়, কিন্তু উনি দুইটা শব্দ কিভাবে উনি উচ্চারণ করলেন? বলছেন, একটু বলুন না দুইটা শব্দ কি, একটু কৃপা করে বলুন দুইটা শব্দ কি। বলছেন, এই দুইটা শব্দ কি জানবেন আপনারা? এই দুইটা শব্দ কি আপনারা জানতে চান? বলছে, আমরা ইচ্ছুক যে আমার গুরুদেব, আমার গুরু মহারাজ, তিনি অন্তিম কালে কোন দুইটা শব্দ বলে তিনি দেহ রেখেছেন। সেই দুইটা শব্দ হলো রাধা কৃষ্ণ। সেই দুইটা শব্দ হলো রাধা কৃষ্ণ। বলছে, আমি তো তাকে ইনজেকশনের মাধ্যমে অবশ করে দিয়েছি, অবশ করে দিলে তো কথা বলার কথা নয়, কিন্তু তিনি বললেন কিভাবে? তিনি বললেন কিভাবে গো? কিভাবে বললেন? সারা জীবনের অভ্যাস। আর যখন বৃন্দাবন থেকে দিল্লি যাচ্ছিলেন তখন তিনি তার অঙ্গের মধ্যে বৃন্দাবনের ধুলি লাগিয়েছিলেন, তার মুখের মধ্যে তিনি বৃন্দাবনের ধুলি গ্রহণ করেছিলেন। ওই বৃন্দাবনের ধুলি কোনো সাধারণ ধুলি নয়, এই বৃন্দাবনের ধুলি কোনো সাধারণ ধুলি নয়, সেটা সাক্ষাৎ ভগবান সেই ধুলি বাঞ্ছা করে আজকে তার অঙ্গে সারা জীবন নাম করেছেন। অঙ্গের মধ্যে বৃন্দাবনের ধুলি ছিল বিদায়, অন্তিম সময়ে তার বদনে নাম ছিল রাধা কৃষ্ণ। এই ভাগ্য সবার হয় না। এই জন্যই বলে, কোনো মানুষ মারা গেলে বলে না
একটু দাও না গো, তার মাথার মধ্যে একটু ধুলি লাগিয়ে দাও, বলে না অনেক সময়। এই বৃন্দাবনের ধুলি লাগা অবস্থায় কেউ যদি দেহ রাখে, তার পরবর্তী জন্ম হবে কোথায় হবে জানো? তার পরবর্তী জন্ম হবে বৃন্দাবনে। এই জন্য সকল গৌর অনুরাগী ভক্ত চরণে নিবেদন, এই মানব কুলে জন্ম হয়েছে, এই মনুষ্য কুলে আমরা এসেছি, যদি আমরা ভগবানকে না ডাকি, যদি ভগবানকে মনপ্রাণ না দিতে পারি, দেখুন ভক্তগণ, এই মানব জীবনী আমার বৃথা। কেন জানো? মানব কুলে জন্ম নিয়েছি ভগবানকে ডাকার জন্য। ভগবান দুইটা চোখ দিয়েছেন আমার রাধা শ্যাম সুন্দরকে দেখার জন্য, কিন্তু আমি না, এই দুই চক্ষু দিয়ে আজে বাজে জিনিস আমি দেখি। আমি তো ভগবানের রূপ দেখি না, আমি ভগবানকে দেখি না, আমি ভগবানের দিকে তাকাই না। ভগবান দিয়েছেন চক্ষু, ভগবান কর্ণ দিয়েছেন হরিকথা শ্রবণ করার জন্য, কিন্তু এই কর্ণ দিয়ে হরিকথা না শুনে, কৃষ্ণ কথা না শুনে আমি আজে বাজে কথা শুনি, আমি নিন্দা শুনি, আমি সমালোচনা শুনি, আমি গোবিন্দের কথা শুনি না, আমি গোবিন্দের কথা শুনি না। অথচ মানব জীবন ভগবান দিয়েছেন ভগবানের নাম গুণকীর্তন করার জন্য, ভগবানকে ডাকার জন্য। এই জন্য ভক্তদের চরণে এই নিবেদন, ভক্তগণ, মানব জীবন পেয়েছি, এটা অতীব দুর্লভ দেহ, কেবলমাত্র ভজন করার জন্য, ভগবানকে ডাকার জন্য। এই জন্য সকলের চরণে আমি অদম নিবেদন করে বলবো, আমরা যেন বেশি বেশি করে এখন আর অন্তত পক্ষে সংসারের দিকে মন না দিয়ে, এখন যেন মনটা আমি আমার শ্রী গুরুদেবের চরণে, আমি যেন শ্রীকৃষ্ণের শ্রী চরণ পদ্মে যেন আমি আমার এই মনটা নিবেদন করতে পারি। বাবাদের চরণে একটি নিবেদন, আমার মায়েরা তো সকালে ঘুম থেকে উঠে ভগবত সেবা দে না গো মা। সেবা কর্মটা এখন বর্তমানে মায়েদের উপরই পড়েছে, বাবারা কিচ্ছু করতে চাই না। আপনাদের এখানে বাবাদের তো আমি জানি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাঝে মধ্যে কিছু জায়গায় যাওয়া হয়, শুনি যে আমার বাবারা একটু কর্মব্যস্ত থাকে, সকালে উঠি কাজে যেতে হয়, কাজ করতে হয়, এই জন্য বাবাদের তেমন ভজন সাধন তেমন হয় না। এই জন্য বাবাদের জন্য একটু নিবেদন, বাবা সকাল বেলা উঠে একটু স্নান করে, কিছু পারো বা না পারো বাবা, একটু তুলসী গাছে জল দিবেন, একটু তুলসী গাছে জল দিবেন, একটু তুলসী পত্র, একটু পুষ্প, চন্দন চর্চিত করে চন্দন লাগিয়ে একটু গীতার মধ্যে একটু ভগবানের চরণে দিবেন। বাবা বেশি কিছু তো করতে হয় না, দেওয়া যায় না বাবা? দেওয়া যায় কিনা? আওয়াজ নাই দিই, দেওয়া যায়। একটু কর্মে যাওয়ার পূর্বে করা যায় বাবা। অনেক সময় বেশি ব্যস্ত থাকলে এটা হচ্ছে আলাদা বিষয়। বাবা এগুলো একটু করার চেষ্টা করবেন, ভগবানের চরণে একটু পুষ্প দিবেন, একটু তুলসী পত্র দিবেন, দিয়ে বলবেন, প্রভু গো, তোমাকে ডাকার জন্য আসলাম, অথচ তোমার জন্য কিছুই করতে পারি না। প্রভু কিছুই তোমার জন্য করতে পারলাম না, তোমাকে সময় দিতে পারলাম না, তোমার কথা শ্রবণ করার সময় নেই। প্রভু আমি একটু তুলসী পত্র, একটু জলই আমি তোমাকে দিলাম ভালোবেসে, প্রভু আপনার কাছে বিক্রি হয়ে যাবে। প্রভু আর কিছু চাই না। গীতায় বলছেন, পত্রং পুষ্পং ফলং তুয়ং যুগ যুমে ভক্তা প্ররোচ্যতি। কোন ভক্ত যখন প্রেম ভক্তি সহকারে, ভালোবাসা সহকারে ভগবানকে পত্র পুষ্প ফল জল দেয়, আমার ভগবান সেই ভক্তের কাছে আত্মবিক্রয় করে থাকে, মানে নিজেকে বিক্রি করে দেন, নিজেকে বিক্রয় করে দেন আমার ভগবান। এই জন্য আপনাদের চরণে নিবেদন, প্রেম সহকারে, ভালোবাসা সহকারে ভগবানকে দিতে হবে একটু চন্দন চর্চিত করে, একটু তুলসী পত্র আমার গীতা আমার মধ্যে, একটু গোবিন্দের চরণে, একটু রাধারানীর চরণে দিবেন, দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। নিবেদন থাকবে, এই যে গোবিন্দের চরণে যে পুষ্পটা দিবেন, আর বাবারা যদি এটাও না পারেন, আমার মায়েরা যখন সকালবেলা সেবা দিতে গিয়ে ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প নিবেদন করে, আমার বাবারা রাত্রিবেলায় এসেও যেন সেই তুলসী পত্র নিজে গ্রহণ করে, সেই পুষ্প যেন অন্তত পক্ষে মাথার মধ্যে একটু স্পর্শ করে। যে পুষ্প চন্দন চর্চিত করে, যে তুলসী পত্র চন্দন চর্চিত করে ভগবানের চরণে নিবেদন করা হয়, সেই তুলসী পত্র, সেই পুষ্প ভগবানের সমান তদাত্ম, ভগবানের যেমন শক্তি, সেই তুলসী পত্র সেই পুষ্পের তেমন শক্তি প্রাপ্ত হয় ভগবানের চরণে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে। এই জন্য আমরা ভগবানকে মালা পরাই না,
ভগবানকে মালা দেই না। গীতা পাঠে গেলে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, গীতা মাকে মালা সুন্দরভাবে নিবেদন করা হয়। সেই মালাগুলো ভক্তরা প্রণাম করে তারা ধারণ করে কিনা, তারা দেখবেন ধারণ করে। এই জন্য সকল গৌর অনুরাগী, সকল ভক্ত চরণে আমি অধম এই নিবেদন করে বলবো, এই যে ভগবানের অঙ্গে, ভগবানের চরণে যখনই তুলসী পত্র, যখনই পুষ্প নিবেদন করা হয়, তৎক্ষণাৎ সেই তুলসী পত্র, সেই পুষ্প ভগবানের সমান শক্তি প্রাপ্ত হয়। এই জন্য মায়েরা যখন সেবা দিবে, আপনারা সেই রাত্রিবেলায় আসলো, দুপুরেও আসলো, সেই তুলসী পত্র একটু গ্রহণ করবেন, সেই পুষ্পটা একটু নিজের মস্তকে স্পর্শ করবেন। এর অনেক মহিমা, নির্মাল্যের এটা অনেক মহিমা। ভগবানকে মালা পরানো, মা এই মালা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নাই। আজকে ভগবানের কথা বলা হচ্ছে এই গীতা থেকে। এই গীতা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নাই। ভাগবত এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নাই। হরিকথা এবং হরির মধ্যে কোনো পার্থক্য নেই। আজকে দেখুন, ভগবানের চরণে তুলসী পত্র দেওয়া হয়, সেই তুলসী পত্র আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নাই। ভগবানকে মালা পরানো হয়, ওই মালা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, 18 দিন সমাপ্ত হয়েছে, সমাপ্ত হওয়ার পরে দেখুন ভক্তগণ, আমার ভগবান অর্জুন কি বলছে, অর্জুন তুমি তাড়াতাড়ি করে রথ থেকে নামো, তুমি তাড়াতাড়ি করে নামো। অর্জুন বললেন, যুদ্ধ শেষ হয়েছে, এখন এত তাড়া কিসের, আস্তে আস্তে নামা যায়, আস্তে আস্তে তো নামা যায়। ভগবান বললেন, তুমি যদি তাড়াতাড়ি রথ থেকে না নামো, অতি শীঘ্রই এই রথ আগুনে ভস্মীভূত হয়ে যাবে। বলছে, এটা কিভাবে সম্ভব? বলছে, অর্জুন যুদ্ধের যেদিন প্রথম দিন ছিল অর্জুন, সেদিন পিতামহ ভীষ্ম তোমার রথের মধ্যে একটা বাণ মেরেছিল, সেদিনই তোমার রথটা পুড়ে গিয়েছিল। অর্জুন বললেন, সেদিনই যদি রথটা পুড়ে যায়, তাহলে এতদিন যুদ্ধ আমরা কিসের মধ্যে করেছি? বলছেন, সেদিনই পুড়ে গিয়েছিল, কিন্তু আমি রথের মধ্যে ছিলাম বিদায় রথের কিছু হয় না। বলছেন, কৃষ্ণ সখা, তুমি যে বললে আমাকে রথের মধ্যে তুমি ছিলে বিদায় রথের কিছু হয় নাই, তুমি তো রাত্রিবেলায় আর রথের মধ্যে থাকো নাই। যখন যুদ্ধ শেষ, তুমি তো তোমার শিবিরে চলে গিয়েছো, তাহলে তুমি যদি তোমার শিবিরে চলে যাও, তাহলে রথের কিছু হলো না কেন? তখন ভগবান বললেন অর্জুনকে, অর্জুন আমি যখন রাত্রিবেলায় রথ থেকে নেমে আমি শিবিরে চলে যেতাম, তখন আমার গলায় যে মালাটা না, ওই মালাটা রথের মধ্যে আমি রেখে যেতাম। জানো অর্জুন, আমার এবং আমার মালা, যে মালা আমাকে পরানো হয়, যে মালা আমাকে নিবেদন করা হয়, সেই মালার মধ্যে অর্জুন কোনো পার্থক্য নাই। আমি চলে যাওয়ার পরে ওই মালাটাকে আমি রেখে যেতাম, কারণ সাক্ষাৎ মালাই হলো আমি। আমি এবং মালার মধ্যে কোনো পার্থক্য নাই। আমার মালা ছিল বিদায় কিছুই হয় না রথে। দেখো না অর্জুন, এখন কিন্তু মালাটা আর রাখছি না। মালাটা কোথায়? বলছে, তোমার গলদেশের মধ্যে, তোমার গলার মধ্যে বৈজয়ন্তী ফুলের মালা। এখন তো মালা গলার মধ্যে, এখন আর রাখছি না। এই জন্য আমি যদি আগে নেমে যাই, তুমি যদি পরে নামো, রথে আগুনের মধ্যে পুড়ে তুমি ছাই হয়ে যাবে। এই জন্য অর্জুন তুমি আগে নামো, অর্জুন তুমি আগে নামো। অর্জুন নেমেছে, আর আমার ভগবান যখনই রথ থেকে নামলো, রথের মধ্যে টাস করে আগুন ধরে গিয়েছে। জগৎকে ভগবান শিক্ষা দিল, জগৎকে ভগবান জানিয়ে দিল, এই হৃদয় রূপের মধ্যে কোনো অহংকার রাখা যাবে না। এই হৃদয় রূপের মধ্যে কোনো অহংকার রাখা যাবে না। ওই অহংকারকে বিনাশ করতে গেলে কি করতে হবে জানেন? এই অহংকারকে বিনাশ করতে গেলে আমাদের প্রয়োজন হলো, আমরা যেন সেই মালা, ভগবানের চরণে নিবেদন করা সেই মালা আমরা মস্তকে ধারণ করি, সেই পুষ্প আমরা যেন মস্তকে ধারণ করি, সেই তুলসী পত্র আমরা যেন নিত্য গ্রহণ করি। আজকে শিক্ষা দিল, দেখুন মালা এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নাই। অনেক সময় গীতা পাঠে মালা ভক্তদের মাঝে কি করা হয় গো, দেওয়া হয় না, পরিয়ে পরিয়ে অনেকে মাথা নত করে না করে না মা, এটা কিন্তু এক প্রকারের অপরাধ। অনেকে মালা পড়তে চায় না, তো এভাবে না করে, আমাকে দিতে হবে না, ওকে পরিয়ে দাও, এটা অপরাধ, অবজ্ঞা করা হয়। মালাকে কখনো কি করা যাবে না, সবাই বলেন অবজ্ঞা কখনোই করা যাবে না, কখনোই অবজ্ঞা করবেন না নিবেদন।
অবজ্ঞা করবেন না। এই হরি কথা শুনবেন, সাধুর প্রতি শ্রদ্ধা রাখবেন, সাধু নিন্দা বৈষ্ণব নিন্দা থেকে দূরে থাকবেন, ভাগবত পাঠ শুনবেন, হরি কথা শুনবেন, দেখবেন এই মনুষ্য জীবন আপনার সুন্দর হয়ে যাবে। মনুষ্য জীবন আপনার সুন্দর অবশ্যই অবশ্যই হবে। এই জন্য নিবেদন থাকবে, মানব কুলে জন্ম নিয়েছি যেন কৃষ্ণকে না ভুলে যায়। এখনো সময় আছে যেন রাধারানীকে না ভুলে যায়। দেখুন ভক্তগণ, মানব কুলে জন্ম নিয়ে যে আমার ভগবান কৃষ্ণকে ভুলে যায়, তার জীবনে তিনটা দুঃখ আসবেই আসবে। কয়টা দুঃখ সবাই বলেন? তার জীবনে তিনটা দুঃখ আসবেই আসবে। প্রথম দুঃখ হলো সংসারটা আর সংসার থাকবে না, সংসারটা হয়ে যাবে কারাগার। যে কৃষ্ণকে ভুলে যায়, শাস্ত্র বলছেন মানে কৃষ্ণকে কেন্দ্র করে সংসার করতে হবে। কৃষ্ণের সংসার করো, চারি অনাচার। আর এখন আমরা বলি আমার সংসার, আমার ছেলে, আমার বাড়ি, আমার টাকা। যেদিন যমরাজ করবে সমনদারি, সেদিন কার দোহাই দিব গো? সেদিন কার দোহাই দিব? এই জগতে আমার বলতে কিছুই নাই, এই জগতে আমার বলতে কিছুই নাই। অনেকে বলে আর বলো না গো, আমার সংসারে যে ঝামেলা, ছেলে কথা শুনে না, বউয়ের কথা শুনে না, বউ বলে স্বামী কথা শুনে না। আরে শুনবে কিভাবে? দুঃখ তো থাকবেই। তুমি তো প্রথমেই বলছো আমার সংসার, এটা কি করে তোমার সংসার হয়? ভগবান তিনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন, জগতের মধ্যে কিছু দুঃখী আছে, এর মধ্যে প্রথম দুঃখী হলো যে আমি এবং আমার করে। প্রথম দুঃখী হলো যে আমি এবং আমার করে। আরে আমার আমার আমার, কিন্তু আমার বলতে একমাত্র গোবিন্দ বিনে আর কেউ নাই, একমাত্র গুরুদেব বিনে আর কেউ নাই। ছেলেও নয়, মেয়েও নয়, স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন কেউ নয়, একমাত্র আপন হলো ভগবান। জীবনে এটাই বড় ভুল, যিনি হলো আপন তাকে দিলাম পর করে, যে হলো পর হৃদয়ে তাকে নিলাম আপন করে। জীবনে সব থেকে বড় ভুল আমাদের জীবনে, বিশেষ করে আমার জীবনের কথা আমি বলছি বাবা, জীবনে সব থেকে বড় ভুল ভজন। কি বলে না ভজন করে সাধুরা? ভজন আসলে কি? ভজন আসলে কি জানা প্রয়োজন। ভজন হলো যিনি আমার আপন তাকে আপন করে নাও, যিনি তোমার পর তাকে কোনোদিন আপন করো না। সেই পর হলো সংসার, আপন হলো গোবিন্দ। কিন্তু সংসারকে নিলাম আপন করে, গোবিন্দকে দিলাম পর করে। এর মতো দুঃখ আর কিছু নাই। এই জন্যই সংসার কারাগার। এই কারাগারের মধ্যে বন্দী থাকা অবস্থায় কারো ভালো লাগে? কারাগারেতে বর্তমানে নানান সুযোগ সুবিধা পাওয়া যায়, টিভিও দেখা যায়, খাবারও মোটামুটি পাওয়া যায়, গাছপালা রয়েছে, কিন্তু এত সুযোগ সুবিধা পাওয়ার পরও মনে শান্তি নাই। ঠিক তদ্রূপ বর্তমান সমীক্ষায় দেখা যায় সংসারে প্রত্যেকে আমরা অসুখী। অনেক টাকা আছে বটে, কিন্তু মনে শান্তি নাই, মনে শান্তি নাই। আমরা অনেক সময় ভাবি আজকে আমার টাকা নাই, আমি ভাবি যার টাকা আছে তার মতো সুখী আর কেউ নাই। দেখুন নির্ধন বলে ধনবান সুখী, যার ধন নাই সে বলে যার টাকা, যার পয়সা, অর্থ সম্পদ ঐশ্বর্য যার বেশি তার মতো সুখী কেউ নাই। আর ধনী বলে আরে আমি কিসের সুখী গো? সুখী হলো রাজা, আমার আর কিসের টাকা, কয়েকটা টাকা, রাজার বেশি টাকা, রাজা সুখী। রাজা বলে আরে রাখো তোমার কথা তোমার কাছে, মহারাজা সুখী, মহারাজা আমার থেকে বড়, সে সুখী। মহারাজা বলে আরে বাপ রে বাপ, ইন্দ্র হলো সুখী। ইন্দ্র কিসের রাজা গো? স্বর্গের রাজা, কোনো কিছুর অভাব নাই। ইন্দ্র বলে আমিও সুখী না। সুখী কে? ব্রহ্মা, যিনি ব্রহ্মলোকে থাকে। ব্রহ্মা বলে সুখী হলো দেবাদিদেব মহাদেব, আর মহাদেব বলে আমিও সুখী না। তাহলে সুখী কে? সুখী হলো বিষ্ণু। আওয়াজ নাই যে সুখী কে? বিষ্ণু। বিষ্ণু বলে আমিও সুখী না। এখন সুখীকে তুলসীদাস বলেন জগতের সুখী হলো সেই যার কোনো কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, যার হরি আছে সেই হলো জগতে সুখী। হরি ভজন বিনা জগতে কেউ সুখী নয়। অনেক টাকা, অনেক পয়সা, মনে শান্তি নাই। এমনও ব্যক্তিগণ দেখবেন ভাঙ্গা ঘর, ঘন ভালো নয়, কিচ্ছু ভালো নয়, কিন্তু মনের মধ্যে যে আনন্দ, আমার কোটি টাকা সে আনন্দ আমার নাই। থাকবে কিভাবে? হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, নামে যেই ডুবেছে সেই জেনেছে, অন্যে বুঝা বড় দায়।
সবাই বুঝতে পারে না। যে নামে ডুবেছে, যে নাম করে, সে পাবে নামের স্বাদ। অন্য একজন বলবে আরে সাধুরা দে কিতা করে গেলে হরি হরি করে। আরে বাবা, তুমি এই স্বাদ বুঝবে না, আমি এই স্বাদ বুঝবো না। সাধু বুঝতে পেরেছে একমাত্র সংসারে যদি আনন্দ পেতে চাও, হৃদয়ে হরি নামকে আশ্রয় করো, দেখবে এর মতো আনন্দ জগতে আর কিছু নাই। একবার যদি বলি না হা রাধে, একবার যদি বলি হরে কৃষ্ণ, না কি যেন একটা সুখ আসে, কি যেন একটা শান্তি আসে। ওই শান্তি না সংসারে কোনো ডাকের মধ্যে, সংসারে টাকার মধ্যে, সংসারে কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? একমাত্র নামের মধ্যেই মধু আছে, সংসারের মধ্যে আছে বিষ। এই জন্য হরি নামামৃত পান করিলে ভবকুদা হয় দূর। এই ভবকুদা তোমার দূর হবে, নামামৃত রস পান করতে হবে। আর সেই রস পান করতে গেলে শ্রী গুরুদেবের কাছে যেতে হবে। শ্রী গুরুদেব তোমাকে কৃপা করে সেই রস তোমাকে দিবে, তখন বিশ্বাস আসবে জগতে হরিনাম ছাড়া, জগতে হরিনাম বিনে আমার আপনার কেউ নাই। বিশ্বাস, বিশ্বাস সহকারে ডাকতে হবে। দ্রৌপদীর মতো এক হাত দিয়ে কাপড় ধরে রেখে এক হাত তুলে ডাকলে লাভ হবে না। এক হাত তুলে ডাকলে লাভ হবে না, বিশ্বাস নিয়ে ডাকতে হবে। যখন এই ভরা রাজসভার মধ্যে, হস্তিনাপুরের মধ্যে দুঃশাসন তিনি দ্রৌপদীর চুল ধরে এনে একটি নিবেদন, মনে পড়েছে কথাটা বলে যায়। জীবনের সব থেকে আমাদের বড় ভুল হলো দুইটা জিনিস, বাবাদের চরণে নিবেদন করে বলি, শুনে যান। এই দুইটা জিনিসের মধ্যে আয়ু ক্ষয় হয়, শান্তি নষ্ট হয়, সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। এক হলো যখন বাবারা রাগ প্রাপ্ত হয়ে যায়, যতই রাগ আসুক না কেন, রাগ হারিয়ে গেল, মায়েদের সঙ্গে বিভিন্ন ধরনের কথা হতে পারে, কিন্তু কখনো কেশের মধ্যে ধরবেন, এর মতো অপরাধ আর কিছু নাই। কেশের মধ্যে অনেকে ধরে, মারধর করে, বিভিন্ন কিছুই করে, এই ভুল কখনো করা যাবে না। আরেক হলো সাধুদের শিখা থাকে না, শিখার মধ্যে ধরে কখনো টান দেওয়া যাবে না। এর মতো পাপ জগতে আর কিছু নাই। এই জন্য নিবেদন থাকবে। আজকে দেখুন, এই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে সব থেকে ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল দুঃশাসনের। বক্ষ চিরে রক্ত পান করেছিল ভীম। সেই রক্ত দিয়ে দ্রৌপদীর কেশ তিনি কি করেছিল? ধুয়ে দিয়েছিল। এত কষ্টময় মৃত্যু, এত ভয়ঙ্কর মৃত্যু কেন হয়েছিল? একটাই কারণ, দ্রৌপদীকে বড়া রাজসভার মধ্যে, দ্রৌপদীর চুলের মধ্যে, কেশের মধ্যে ধরে টেনে টেনে এনেছিল। এই জন্য ভগবান সব সহ্য করতে পারে। প্রকৃতি আমার মা, আমার মায়ের চুলে কেউ যদি, কোনো পুরুষ যদি ধরে আঘাত করে, এই কষ্ট ভগবান সহ্য করতে পারে না। এই জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে এত এত সৈন্য মারা গিয়েছে, এত এত সৈনিক মারা গিয়েছে। সব থেকে ভয়ঙ্কর মৃত্যু হয়েছে দুঃশাসনের। কেন? সে দ্রৌপদীর কেশের মধ্যে ধরে বড় রাজসভার মধ্যে এনেছিল, এই জন্য তার এমন মৃত্যু হয়েছে। দ্রৌপদীর জীবনে শেখায়, বিশ্বাস না থাকলে ভগবান রক্ষা করবে না। নাম করি বিশ্বাস নাই হবে না। এই রাজসভার মধ্যে যখন দুর্যোধন ঘোষণা করলো, এই বড় রাজসভার মধ্যে দ্রৌপদীকে বস্ত্রহীন করে দাও, দুঃশাসন কাপড় টানতে লাগলো। দ্রৌপদী প্রথমে ভাবলো এক হাত তুলে গোবিন্দকে ডাকি, আর এক হাত দিয়ে নিজেকে বাঁচাই। গোবিন্দ রক্ষা তো তখন করছে না। মা রুক্মিণী প্রশ্ন করলেন, তোমার সখী দ্রৌপদী বিপদে পড়েছে, তুমি কেন তাকে রক্ষা করছো না? তুমি কেন তাকে বাঁচাচ্ছ না? তখন ভগবান বললেন, আমি তো বাঁচাতে চাই, কিন্তু দ্রৌপদীর তো পূর্ণ বিশ্বাসই নাই। পূর্ণ বিশ্বাস যদি থাকতো, রুক্মিণী এক হাতে কাপড় ধরে রাখতো না, দুই হাত তুলে আমাকে রাখতো, দুই হাত তুলে আমাকে ডাকতো। দ্রৌপদী যখন দেখে এই মূর্খ, এই দুষ্ট বুদ্ধি সম্পন্ন দুঃশাসনের সঙ্গে আমার পারা সম্ভব নয়, তখন তিনি ভাবলেন দুই হাত তুলে ডাকি আমার দীনবন্ধু ভগবান। যার সহায় হয় ভগবান, জগতের কেউ তার অনিষ্ট করতে পারে না। ভগবান সহায় হবে, ভগবান অবশ্যই হবে, কিছু চাই না।
না গো, টাকা নাই পয়সা নাই, ভগবান কি আমার দিকে তাকাবে গো? অবশ্যই তাকাবে। জানো বাবা, ভগবান তো কিচ্ছু দেখে না। ভগবান অর্থ দেখবে না, ভগবান টাকা দেখবে না। ভগবান তিনি যদি অর্থই দেখতো, যখন ভগবান শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে এসেছিল, দুর্যোধন ভগবানের জন্য 56 ব্যঞ্জন রন্ধন করেছিল। ভগবান বলেছিল, অহংকারের সেবা আমি গ্রহণ করি না। অনেক অনেক ফল মিষ্টি দিয়ে ভোগ দিলেন, মনে মনে ভাবলেন, আরে বাবারে, আজকে যে বড় ভোগ দিলাম, ভগবান দেখবে না। হে গোবিন্দ, ভোগ দেওয়ার পরে ভক্তগণ বলে, মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যৎ পূজিত ময়া ধীবম পরিপূর্ণম তদুস্তমে। জ্ঞান নাই, শক্তি নাই, ভক্তি নাই, অর্থ নাই গোবিন্দ। জগতের সমস্ত কিছুর মালিক তুমি গোবিন্দ। ঈশাবস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তেক্তেন ভুঞ্জিতা মা ঘৃদুকস্যিদ্দনম। যা দেখতে পাচ্ছি চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডে, সমস্ত কিছুর মালিক হলো ভগবান। দেওয়ার মতো কিছু আছে? কিছুই নাই। ভক্তগণ বলে, প্রভু তোমাকে কি আর দিব গো? কি বাই আছে, কি বাই আমি তোমায় দিব? কিন্তু প্রভু, তুমি গীতায় বলেছো এই মনটা যেন তোমাকে দিই। প্রভু গো, আর তো কিছু দেওয়ার নাই, সবই তো তোমার, কিন্তু তুমি তো চাচ্ছ আমার কাছে আমার মনটা। প্রভু, আর কিছু দেওয়ার নাই। প্রভু, আমি আমার এই মনটা না, আমি তোমার চরণে দিয়ে দিলাম। আমি আমার এই মনটা তোমার চরণে দিয়ে দিলাম। আজকে দেখুন, দুর্যোধনের এত অহংকার ছিল। দুর্যোধন ভাবলো কৃষ্ণ আসবে হস্তিনাপুরে, তার জন্য 56 ব্যঞ্জন রন্ধন করব, কৃষ্ণ আমার ঘরে আসবে। কিন্তু ভগবান তিনি অহংকারের সেবা নিতে পারে না। তিনি কি দেখে জানো? ভক্তির প্রেম, ভক্তির ভালোবাসা। এই ভোগটা দিল না, ওই ভোগের মধ্যে কতটুক প্রেম আছে গো, ওই ভোগের মধ্যে কতটুক অনুরাগ আছে গো। অনুরাগ না থাকলে হবে না তো। ভগবানকে অনুরাগ ছাড়া পাওয়া যায় না। আপনি বলবেন সাধুরা নিরামিষ খায়, তারা কি পাবে না? বলতে পারেন আপনি, কিন্তু মীরাবাই বলেছেন যে নিরামিষ খেলে ভগবানকে পাওয়া যাবে না। নিরামিষ ছাগলে কি মাছ মাংস খায়? ছাগলে কি মাছ মাংস খায়? বাছুরে কি মাছ মাংস খায়? খায় না। তাহলে তারা কি পেয়েছে? দেখুন না, তারা পায় নাই। আপনি বলেন ফলমূল খায়, অমুক সাধু অন্য খায় না, শুধু ফল খায়। বাবারে, কত বড় সাধু! আরে মীরাবাই বলছেন, ফল খেলেই যদি ভগবানকে পাওয়া যেত, কত বানর গাছের ঢালে ঢালে ঘুরে বেড়ায় আর ফল পায়, কত আগে ভগবানকে পেত। আপনি বলেন অমুক একজন ব্যক্তি সারা জীবন খালি তীর্থে যায়, ওই পাবে ভগবানকে। আরে বাবা, তীর্থের জলের মধ্যে কত মাছ, কত জীব জন্তু থাকে। তীর্থ স্নান করে যদি ভগবানকে পাওয়া যেত, তারাই আগে ভগবানকে পেত। আপনি বলবেন অমুক সাধু বিয়ে করেন, উনি পাবে ভগবানকে। আরে বিয়ে না করে যদি ভগবানকে পাওয়া যেত, আগে কারা পেত? নপুংসক, যাদের আমরা সাধারণ ভাষায় হিজড়া বলি, তারাই ভগবানকে আগে পেত। মীরাবাই বলছেন, পাওয়া যায় না কোনো কিছুতে, শুধুমাত্র পাওয়া যায় প্রেমের মাধ্যমে, অনুরাগের মাধ্যমে। নেহি প্রেম সে নহে মিলে নন্দলালা, নেহি প্রেম সে, প্রেম ছাড়া নন্দলালাকে কখনো পাওয়া যায় না, কখনো পাওয়া যায় না। যাই করো না কেন, প্রেম দরকার। সেই প্রেম আমি নিরামিষ পাই, আমার মধ্যে নাও থাকতে পারে। আমার এক বাবা আমিষ পাই, তার মধ্যে সেই প্রেম থাকতে পারে। একবার সেই প্রেম থাকতে পারে। এই জন্য দেখুন ভক্তগণ, বিশেষ ভাবে জানা প্রয়োজন। ভগবান সেবা নিল না, ভগবান গেল বিদুরের ঘরে। বিদুরের ঘরে যখন গেল, বিদুরের বউ ভগবানকে দেখতে পেয়ে ভগবানের দিকে তাকিয়ে সমস্ত কিছু ভুলে গেল। আজকে ভগবান বলছেন, আমি অনেক ক্ষুধার্ত মা, কিছু আছে কি তোমার ঘরে, দাও না। ধনির ঘর ত্যাগ করে আসলো বিদুরের মতো কাঙ্গালের ঘরে। কি আছে গো বিদুরে? টাকাও তো নাই, পয়সাও তো নাই, ঘর বাড়িও তো নাই, কিছু নাই। বিদুরের যেটা আছে আমার সেটা নাই। বিদুরের আছে প্রেম, যার নিকট আছে প্রেম, গোবিন্দ যায় তার কাছে। গোবিন্দের কাছে তাকে যেতে হয় না, গোবিন্দই আসবে তার কাছে। যার ভিতরে সেই প্রেম, যার ভিতরে সেই অনুরাগ, যার ভিতরে সেই ভালোবাসা আছে। ভালোবাসা হৃদয়ে থাকলে ভগবানকে বন্দী করা যায়। ভালোবাসা না থাকলে, অহংকার থাকলে হৃদয়ে কখনো কখনো ভগবান আসবে না।
আসবে না। ওই জন্যই মহাজন বলছেন, অহংকার শূন্য হয়ে তুমি লহ কৃষ্ণ নাম। কৃষ্ণই মাতা, কৃষ্ণই পিতা, কৃষ্ণই বন্ধু, কৃষ্ণই স্বামী, কৃষ্ণই হলো সবকিছু। গতি নাই কৃষ্ণ ছাড়া, কোনো গতি নাই কৃষ্ণ ছাড়া, কোনো গতি নাই। বিদুরের স্ত্রীকে বললেন, মা কি আমার অনেক খিদা পেয়েছে, মা কিছু দাও। ঘরে কিছু নাই। বাগানে গিয়ে দেখলেন কলা রয়েছে, কলা গাছের মধ্যে কলা আনলেন, যেটা আমরা গ্রহণ করি ভাকলটা ফেলে দিই না। তিনি ভগবানের দিকে এমন ভাবে তাকিয়েছেন, কি প্রেম! আমার পরম পুরুষোত্তম, আমার প্রাণধন আজকে আমার সামনে এসেছে। ভগবানকে তো সবাই চিনতে পারে না। দুর্যোধন চিনতে পারলো না, শকুনির মতো এত জ্ঞানী চিনতে পারলো না। শকুনির কত জ্ঞান! ভগবান বলেছিল, শকুনি তোমার এত জ্ঞান, সেই জ্ঞানকে যদি জগতের কল্যাণে, জগতের মঙ্গলে তুমি ব্যবহার করতে, আজকে মানুষ তোমাকে স্মরণ করতো ভালো হিসাবে, খারাপ হিসাবে নয়। জগতের শ্রেষ্ঠত্বের আসল তুমি লাভ করতে। শকুনির এত জ্ঞান, কিন্তু ভগবানকে চিনে নাই গো। জ্ঞান থাকলে ভগবানকে চিনা যায় না। টাকা পয়সা থাকলে ভগবান সামনে আসলো চিনবেন না। ভগবানকে চেনা যায় ভক্তি যার, কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয়, ভক্তি যদি না থাকে হৃদয়ে, কৃষ্ণ সামনে আসলো কৃষ্ণকে চিনতে পারবো না। যদি হৃদয়ে আমার সেই ভক্তি না থাকে, আজকে কলার বাকল ভগবানের দিকে তাকিয়ে কলার সেই বাকলটা আমরা ফেলে দিই, সেই বাকলটাই ভগবানকে দিচ্ছে, আর ভগবান মনের আনন্দে ভক্তের সেই বাকলই তিনি গ্রহণ করছে। আজকে বিদুর এসে দেখলো বাজারে গিয়েছে, ভগবান আসবে মিষ্টি আদি আনার জন্য, কি আনার জন্য, এসে দেখে তার বউ আজকে ভগবানকে কলা ফেলে দিয়ে কলার বাকল দিচ্ছে। বউকে ধমক দিয়ে বলে, আরে তুমি কি করছো, তুমি কি দিচ্ছ ভগবানকে, তুমি কি দিচ্ছ ভগবানের জন্য, দেখো আমি কি এনেছি। ভগবানকে সাজিয়ে দিল ক্ষীর, ভগবানকে সাজিয়ে মিষ্টি দিল। ভগবান ক্ষীর হাতে নিয়ে, মিষ্টি হাতে নিয়ে বলল, বিদুর একটু আগে যে স্বাদটা পেয়েছি বাকলে, ওই স্বাদটা মিষ্টির মধ্যে পাচ্ছি না। একটু আগে যে স্বাদ পেয়েছি, একটু আগে যে স্বাদটা পেয়েছি, এটা পাচ্ছি না এখন। তাহলে একটা বার ভাবুন ভক্তগণ, ভগবান কি দেখে গো? ভগবান তো এগুলো কিচ্ছু দেখে না। ভগবান দ্রব্যের পাগল নয়, ভগবান উপাচারের পাগল নয়। ভগবান দেখবে ভক্তের ভালোবাসা, ভগবান দেখবে ভক্তের অনুরাগ। কোন ভক্ত যখন অনুরাগ সহকারে ডাকবে, হা গোবিন্দ, হ্যাঁ করুণাময়ী রাধারানী, তুমি ছাড়া জগতে রাধারানী আর কেউ নাই আমার। রাধারানী একমাত্র তুমি আপন, হে কৃষ্ণ তুমি বিনে আর কেউ নাই। আকুল ভাবে ডাকার মধ্যে যখন সেই আকুলতা আসবে গো, আকুলতা ছাড়া পাওয়া যায় না ভগবানকে। ডাকার মধ্যে বেকুল ভাব। একটি ছোট বাচ্চা সে যখন মাকে না দেখতে পায়, ক্রন্দন করে না, অনেক কাঁদে, মাকে দেখতে পায় নাই তো অনেক কাঁদে। ওই অনুরাগ যতদিন না হৃদয়ে না আসবে, কৃষ্ণকে কখনোই পাবো না। কৃষ্ণ দূরে নয় গো, কৃষ্ণ তোমার হৃদয়ে আছে। গীতায় বলছেন পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগে 29 নং শ্লোকে বলছেন ভগবান, শরীরম সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তি মিচ্ছতি। তিনি হলো নিকটের বন্ধু, তিনি আছে আমার হৃদয়ে। কিন্তু হয়তোবা অহংকারের জন্য আমরা সেই ভগবানকে দেখতে পাচ্ছি না, হয়তোবা অহংকারের জন্য, হয়তোবা অভিমানের জন্য হৃদয়ে ভগবানকে আমরা প্রকাশিত করতে পারছি না। এই জন্য ভক্তগণ, আপনাদের চরণে নিবেদন, নিজের হৃদয় থেকে অভিমানকে, নিজের হৃদয় থেকে অহংকারকে দূরে সরিয়ে প্রাণ ভরে বলতে হবে, হানিতাই গৌর হরি বল, হানিতাই গৌর হরি বল। এই হরি বলি হলো মহাপ্রভুর সম্পদ। আপনাদের এই মহতি অনুষ্ঠানের আয়োজন 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে আপনাদের এই মহতি অনুষ্ঠানের আয়োজন। শুনুন ভক্তগণ, এই যে এই শব্দটি আমরা বললাম, মহাপ্রভুর সম্পদ। মহাপ্রভুর সম্পদ টাকা পয়সা নয়, মহাপ্রভুর সম্পদ হলো হরিবল। মহাপ্রভুর সম্পদই হলো হরিবল। কোন ভক্ত যখন প্রেম সহকারে বলে, বলো হরি বলছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্রই আমার আজ্ঞা করো হে প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। একবার ভলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ,
করো কৃষ্ণ শিক্ষা। এটা হলো কলিযুগ। জানেন বাবা, কলিযুগের মানুষের আয়ু খুবই কম। প্রায়ানু অল্পয়াসু সভ্য কলা বস্মি যুগে জনা মন্দাসু মন্দ মতয় মন্দ ভাগ্য। এই উপদ্রুত তাদের মন্দ ভাগ্য, রোগী সুখী আক্রান্ত, তাদের কথা চিন্তা করে সাধন খুবই কম, তাদের সাধন কম, আয়ু কম, তারা রোগী সুখী আক্রান্ত। আমাদের মতো অধম জীব, আমাদের মতো পতিত জীবদের কৃপা করার জন্য আমার মহাপ্রভু গোলকের প্রেমদন হরিনাম নিয়ে তিনি জগতে এসেছেন। নিতাইকে বলছেন, তিনি নিতাইকে বলছেন, হরিদাস ঠাকুরকে বলছেন, হরিদাস তোমরা যাও প্রত্যেকের ধারে ধারে গিয়ে ভিক্ষা করো। চাউল ভিক্ষা নয় গো, ডাল ভিক্ষা নয় গো, অর্থ ভিক্ষা নয় গো, কি ভিক্ষা জানো? একবার বলো হরি বল। মহাপ্রভু এত ভক্ত থাকতে নিতাইকে কেন পাঠালেন জানেন? নিতাই হলো প্রেমের মূর্তি। নিতাইকে যখন আঘাত করেছিল জগাই মাধাই, নিতাই বলেছিল, মন দিয়ে শুনেন, নিতাই যে কথাটি বলেছিল, মেরেছিস কলসির কানা, তাই বলি কি প্রেম দিব না? এমন দয়ালু কোন যুগে ছিল না গো। প্রত্যেক যুগেই তো ভগবান এসেছে, অসুরদের নিধন করেছে অস্ত্র দিয়ে, সুদর্শন চক্র আদি অস্ত্র দিয়ে অসুরদের নিধন করেছে। কিন্তু আমার ভগবান তিনি দাপুর যুগে দাদা বলাইকে বললেন, দাদা আমি যখন কলিযুগে আসব, আমি যখন কলিযুগে আসব, আমি কোনো অস্ত্র নিয়ে যাব না, আমি কোনো অস্ত্র নিয়ে যাব না, এবে না অস্ত্র ধরিব। এই কলিযুগে দাদা এবে না অস্ত্র ধরিব, অস্ত্র ধরব না, আমি কাউকে প্রাণে মারব না, আমি সবার চিত্ত শুদ্ধি ঘটাইব। বলছে নামে প্রেমের মালা গেতে সবাইকে পরালো। দাদাকে কথা দিল, সত্য যুগে এসেছে ভগবান, দাপর যুগে এসেছে ভগবান, ত্রেতা যুগে এসেছে ভগবান, তিনি অসুরদের নিধন করেছেন অস্ত্র দিয়ে। কেবলমাত্র কলি যুগে তিনি অস্ত্র নিয়ে আসে নাই, তিনি এসেছেন নাম নিয়ে। বলছেন দাও, প্রত্যেকের ধারে ধারে গিয়ে নাম দাও, কারণ অসুরত্ব হৃদয়ে থাকে। এই হৃদয়ের অসুরকে যদি জয় করতে চাও, দূর করতে চাও, একমাত্র নামের মাধ্যমে সম্ভব, অন্যথায় সম্ভব নয়। হরিনাম করতে করতে হৃদয়ের যত মহিলা এনেছে ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। প্রভু বলছেন আমাদের যখন অসুখ হয় আমরা ওষুধ খাই না, খাই কিনা বলেন না? কেন খাই? রোগটা সারাবার জন্য। অনেক সময় ওষুধও কিন্তু ব্যর্থ হয়ে যায়। কিন্তু প্রভু বলছেন ভবরোগ নিরাময়, এটা হলো ভবরোগের জ্বালায় সবাই আছি, ওই ভবরোগ নিরাময়ের একমাত্র ওষুধ তিনি এনেছেন আমার মহাপ্রভু। বলছেন কি এনেছি? ঔষধি মায়া নাশিবারে লাগে। কি নাশ করার জন্য? মায়া নাশ করার জন্য। যে মায়ায় ডুবে গিয়ে তুমি আপনকে ভুলে গিয়েছো, পরকে আপন করে নিয়েছো, সেই মায়াকে নাশ করার জন্য প্রভু একটা ওষুধ এনেছে। যে ওষুধ হলো অব্যক্ত, যে ওষুধ হলো ভবরোগ নিরাময়ের ওষুধ। এই ওষুধ পান করলে ভবরোগ দূরে যায়। সবাই বলো কোন রোগ দূরে যায় গো? ভবরোগ। সেই ভবরোগ নিরাময়ের ওষুধই হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এনেছেন ওষুধ, এই নাম করতে হবে বিশ্বাস সহকারে। কি সহকারে করতে হবে? বিশ্বাস সহকারে। তিনি পাঠিয়েছেন নিতাইকে, হরিদাসকে পাঠিয়েছেন, বিশ্বাস সহকারে নাম করতে হবে। মুরারি গুপ্ত মহাপ্রভুকে বললেন, প্রভু দৈনিক কত মালা জপ করলে তোমাকে পাওয়া যাবে? মা কথা বলো না। বলছেন দৈনিক, মা কথা বলো না, একটু শুনে যাও, শেষ করে দিব। দৈনিক কত মালা জপ করলে তোমার দেখা পাওয়া যাবে? একটু সময় দাও, শেষ করে দিব। বলছেন দৈনিক কত মালা জপ করলে তোমার দেখা পাওয়া যাবে? প্রভু বলছেন ধরো বাবা, এমন যদি একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া হয় যে একদিনে 50 মালা জপ করলে ভগবানকে পাওয়া যাবে, সবাই আমরা কি করব? তাড়াতাড়ি করে বসবো, যে করি হোক 50টা মালা আগে শেষ করি, কেন? ভগবানকে পাওয়া যাবে। মুরারি গুপ্ত প্রশ্ন করলেন কত মালা জপ করলে তোমাকে পাওয়া যাবে? আমার প্রভু বললেন তুমি যত মালাই জপ করো না কেন, সেই মালার মধ্যে যদি ভালোবাসা না থাকে, সেই মালার মধ্যে যদি অনুরাগ না থাকে,
মালা ঘুরালে কোনো লাভ হবে না। অনুরাগ প্রয়োজন, একদিনে আসবে না। অনুরাগ আসবে জপিতে জপিতে হবে প্রেম অঙ্কুর। জপ করতে করতে হৃদয়ের ময়লা আগে দূরে যাবে, আর হৃদয়ের ময়লা যখন দূরে যাবে তখনই তো প্রেম আসবে। একদিনে কি দূরে যাবে বাবা? বহু বহু জন্মের ময়লা বাবা এখানে। কি হিংসা গো, হৃদয়ে কত অহংকার, একজনের উন্নতি আরেকজন দেখতে পারি না গো। উন্নতি করলে জ্বালা শুরু হয়ে যায়, এটা আমাদের স্বভাব। পরম পূজ্যপাদ বৃন্দাবনের অন্যতম বিভূতি শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, উনি তার একটা বাণীতে বলছেন, ভগবানের সৃষ্ট কোন জীবের প্রতি যদি মা বিন্দু পরিমাণ তোমার কোনো হিংসা থাকে, মন দিয়ে শোনো, ভগবানের সৃষ্ট কোন জীবের প্রতি যদি বিন্দু পরিমাণ তোমার হৃদয়ে দ্বেষ, বিন্দু পরিমাণ হিংসা থাকে, কোনোদিন ভগবানকে পাবো না, কোনোদিন বৈষ্ণব হতে পারবো না। এখন তো বৈষ্ণব সহজ, দেশ পরিবর্তন করলে বৈষ্ণব। এত সহজ নয় গো। সাধু হয়েও বিভেদ, সাধু হয়ে দল গঠন, অমুকে পাঠ করলে যাওয়া যাবে না অমুকের দলে সবাই, আর অমুকের পাঠ করলে আমি যাব। ভক্ত হতে গিয়ে হয়ে গেলাম বিভক্ত। আমরা সবাই কোনো উঁচু নিচু ভেদ নাই, কি বা ব্রাহ্মণ, কি বা শূদ্র, কি বা বৈশ্য, আমরা সবাই সমান, ভেদ নাই বাবা। কৃষ্ণ নামে সবার অধিকার, কোনো ভেদ নাই। যেই বজে সেই বড়, যে ভগবানকে ডাকে সেই বড়। এই জন্য বোঝা প্রয়োজন, কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ সরিয়ে কাদা চুরাচুরি করে সনাতন ধর্মের কোনো কল্যাণই হবে না, বরং সনাতন ধর্ম অধঃপতনের দিকে যাবে। এই জন্য নিবেদন, সবাই সবাইকে সম্মান করব, উঁচু নিচু ভেদাভেদ নাই। সনাতনী কাউকে দেখলে সে যে কোনো বর্ণেরই হোক না কেন তাকে প্রণাম জানাতে হবে, সে আমার ভাই। আমরা তো বলি গুরু ভাই কে জানো? আমরা বলি গুরু ভাই হলো একই গুরুদেবের শিষ্য হলে, বলি না? কিন্তু গুরু ভাই কে গো? গুরু ভাই হলো সনাতন ধর্মের জন্মগ্রহণকারী, যার পন্থী মালা আছে, যার তিলক আছে, যার নায়ক, সেও হলো আমার গুরু ভাই, সেও আমার গুরু ভাই, তাকে সম্মান করতে হবে। এই জন্য আমরা যেন বিভেদ না করি বাবা। আমার হয়তো বা ভুল ত্রুটি হতে পারে, আমার ছোট মানুষ, আপনাদের সবার থেকে বয়সে জ্ঞানে সমস্ত দিকেই ছোট, যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেটা বুঝি, বিভেদ না করে একে অপরকে ভালোবাসতে হবে। মন্দিরে গিয়ে ভগবানকে দেখলাম, আর বাড়িতে এসে রাস্তাঘাটে একে অপরের মধ্যে হিংসা, ওই ভগবানকে দেখে কিছু হবে না। যে ব্যক্তি মন্দিরে শুধু ভগবানকে দেখে, মানুষের মধ্যে, জীবের মধ্যে ভগবানকে দেখতে পারে না, তার ভগবত দর্শন হয় না। যে ব্যক্তি সবার মধ্যে ভগবানকে দেখে, আরে যে আমার ভিতরে আছে সে সবার ভিতরে আছে। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তৃষ্ঠতি ব্রাহ্ময়ান সর্বভূতানি যন্তরুরানি মায়া। ভগবান বলছেন আমি সকলের হৃদয়ে আছি। এই জন্য ভক্তগণ সকলকে সম্মান করে, কেন? আমার ভিতরে যিনি আছেন তিনি সবার ভিতরে আছে। এই জন্য সবাইকে সম্মান দিতে হবে। সবাই কি দিতে হবে? সবাই বলেন, সম্মান দিতে হবে। এবং কলিযুগের একমাত্র ধর্মই হলো নাম। আপনারা, আমি এই কথাটি বলে শেষ করে দিব, বেশি সময় নিব না, কারণ একজন মহারাজ জি একটু আগে আলোচনা করেছে, এই জন্য আর বেশি সময় এখন আর নিব না। আমি 10 মিনিট 15 মিনিটের মধ্যে শেষ করে দিব রাধেশ্যাম। দেখুন ভক্তগণ, আপনারা যা কিছুই করেন না কেন, যতই ধর্ম করেন না কেন, যদি বিশ্বাস না থাকে, বারংবার একই কথা বলছি, ভগবানকে পাওয়া যায় না। গঙ্গা স্নান করলে পাপ ধরে যায়, বলি না? বলি অনেকে। দেখুন, এক সময় আমার মা পার্বতী ভগবান শঙ্করকে প্রশ্ন করলেন যে গঙ্গা স্নান সবাই করে, সবাই কি পাপ মুক্ত হয়? শুনছেন সবাই? গঙ্গা স্নান সবাই করে, সবাই কি পাপ মুক্ত হয়? তখন ভগবান শঙ্কর বললেন, লক্ষ লক্ষ মানুষ হয়, এর মধ্যে 2-3 জন মানুষ শুধু পাপ মুক্ত হয়। লক্ষ লক্ষ মানুষ হয়, তার মধ্যে 2-3 জন। বলছি কেন? কেন? কারণ গঙ্গা স্নান করলে তো সবাই পাপ থেকে মুক্তি পাওয়ার কথা, তাহলে লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবল 2-3 জন কেন? বলছেন এটা যদি তুমি বুঝতে চাও, একটা লীলা, ছোট একটা লীলা করলে তুমি বুঝতে পারবে। তখন আমার শঙ্কর ভগবান একটা কুষ্ঠ রোগীর রূপ ধারণ করলেন, আর মা পার্বতী একজন বৃদ্ধ মায়ের রূপ ধারণ করেন। বলছেন তুমি আমাকে নিয়ে চলে যাও, গঙ্গা স্নান যেখানে হচ্ছে আমাকে নিয়ে চলে যাও, আমাকে নিয়ে এখানে বসে যাও।
যারা যারা স্নান করবে তাদেরকে বলবে, যারা যারা স্নান করে উঠে আসবে তাদেরকে বলবে, আমাকে ধরে তোলার জন্য আমি উঠতে পারছি না, তুমি পারছো না, তাদেরকে বলবে। কিন্তু একটা শর্ত দিবে। শর্তটা কি? যাদের পাপ সম্পূর্ণরূপে দূর হয়েছে তারাই আমাকে তুলতে পারবে, আর যাদের পাপ সম্পূর্ণরূপে দূর হয় নাই তারা যদি আমাকে ধরে তাদের মৃত্যু হয়ে যাবে। কথাটা লক্ষ্য করেন। মা পার্বতীকে শিখিয়ে দিয়ে শঙ্কর ভগবান আজকে কুষ্ঠ রোগীর রূপ ধারণ করে ওই গঙ্গার নিকটবর্তী এলাকায় গঙ্গার কাছে চলে গেলেন। আজকে পথের মাঝখানে শুয়ে থাকলেন আমার শঙ্কর ভগবান। মা পার্বতী বৃদ্ধ মনুষ্যের রূপ ধারণ করে, মানুষের রূপ ধারণ করে মা পার্বতী একটা লাঠির মধ্যে ভর করে তিনি দাঁড়িয়ে রইলেন। ভক্তগণ বলছেন, মা সরাও না, তুমি, তোমার জন্য যেতে পারছি না। তারা স্নান করে একে একে আসছে। মা পার্বতী প্রথমে একজনকে বললেন, বাবা আমি না আমার স্বামীকে তুলতে পারছি না, তুমি একটু তুলে দিবে? বলছে, এটার এমন কি, অবশ্যই তুলে দিব। বলছে, বাবা একটা শর্ত কিন্তু আছে। বলছে, মা কি শর্ত গো? বলছেন, আমার স্বামীকে সেই তুলতে পারবে যার কোনো পাপ নাই, যার কোনো পাপ নাই। বলছে, অন্যথায় যার পাপ আছে সে যদি আমার স্বামীকে স্পর্শ করে তার মৃত্যু হয়ে যাবে। বলছে, মা আমার আর দরকার নাই গো মা, তোমার স্বামীকে ধরার দরকার নাই, মৃত্যুর দরকার আমার নাই। চলে গেল। একে একে সবাই আসলো, সবাই চলে যাচ্ছে। কি গো, তুমি না মুখে বলো, আমি না মুখে বলি গঙ্গা স্নান করলে পাপ দূরে যায়, আজকে তাদের বিশ্বাস নাই কেন? একে একে যেতে যেতে বিকাল হয়ে গেল, কেউ ধরে না। মা বলে, যাদের পাপ দূরে হয়েছে তারাই তুলতে পারবে, কেউ তো বিশ্বাস নাই, ধরে না। হঠাৎ বিকাল সময়, অপরাহ্ন মুহূর্ত, একজন মাতাল যে মদিরা পান করে মত্ত হয়ে থাকে সে এসেছে। সে এসে স্নান করেছে। স্নান করার পরে যখন যাবে, বলছে, মা তুমি আর বুঝি জায়গা পাও না? এত জায়গা থাকতে পথের মাঝখানে এসে তুমি বসে আছো, আমাকে একটু সাইড দাও। বলছে, বাবা তোমাকে একটা কথা বলতাম। বলছে, কি মা বলো? বলছে, আমি তো আমার স্বামীকে তুলতে পারছি না, তুমি যদি কৃপা করে একটু আমার স্বামীকে টেনে একটু তুলে দিতে। বলছেন, অবশ্যই, এটা তেমন কি, আপনি বৃদ্ধ মানুষ পাচ্ছেন, আমি তুলে দেবো। বলছে, দেখো সাবধান, তারাই আমার স্বামীকে তুলতে পারবে যাদের কোনো পাপ নাই। যাদের কি নাই? যাদের কোনো পাপ নাই। যাদের পাপ আছে তারা যদি স্পর্শ করে তাদের মৃত্যু হয়ে যাবে, তাদের মৃত্যু হয়ে যাবে। বলছে, মা তোমার মতো বুকাদি জগতে আর কেউ নাই গো। বলছে, কেন রে বাবা? বলছে, মা আমি মাতাল, আমার মতো অপরাধী আর কেউ নাই। কিন্তু এক সাধু মুখে শুনেছিলাম গঙ্গা স্নান করলে সমস্ত পাপ দূর হয়ে যায়। মা এখন না আমি গঙ্গা স্নান করলাম, আমার তো আর কোনো পাপ নাই, তার মানে আমি যদি তোমার স্বামীকে স্পর্শ করি আমার মৃত্যু হবে না, আমি তুলতে পারবো। আহা কি বিশ্বাস! বলছে, মা আমি শুনেছি সাধু মুখে গঙ্গা স্নান করলে পাপ দূরে যায়, আর তুমি বলছো যার পাপ নাই সেই করতে পারবে, অন্যথায় মৃত্যু হবে। মা আমি করছি, আমার মৃত্যু হবে না, কারণ আমার সমস্ত পাপ মা গঙ্গা নিয়ে চলে গিয়েছে। একবার বলো। এই বিশ্বাস সবার হলো না, কত কত ভক্ত গেল, হলো না, আজকে তার হয়ে গেল। কেন গো? সাধু কথায় বিশ্বাস, মা গঙ্গাতে ডুব সবাই দেয়, কিন্তু সবাই বিশ্বাস নিয়ে দেই না, মনের মধ্যে দুনো ভাব নিয়ে দেই। এই ভাব নিলে হবে না। আজকে তৎক্ষণাৎ যখনই মহাদেবকে স্পর্শ করলো, মহাদেব তৎক্ষণাৎ তার রূপে প্রকটিত হয়ে বলল, দেখো পার্বতী, তোমাকে এই জন্যই বলেছিলাম লক্ষ লক্ষ মানুষ গঙ্গায় যায়, কিন্তু সবার বিশ্বাস নাই যে গঙ্গা স্নান করলে সবার পাপ দূরে চলে যায়। এই জন্য নাম করো, যাই করো, বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রেখে ধর্ম যাজন করো, ধর্ম পালন করো। আমি কি বিশ্রামের দিকে চলে যাব বাবা? বিশ্রাম কি দিয়ে দিব না আরেকটু বলবো? আপনারা যদি বলেন বলবো, নাহলে আগামীকাল বলবো। বলেন আরেকটু বলতাম। রাধে শ্যাম। এই জন্য সকল গৌর অনুরাগী, সকল নিতাই অনুরাগী ভক্তদের চরণে এই নিবেদন করে বলবো, বিশ্বাস থাকতে হবে। আরেকটু সময় বাবা আমাকে দিয়েছি, কৃপা করে আরেকটু সময় বলার চেষ্টা করছি, যদিও বেশি সময় হয় নাই, কিন্তু তথাপি আমার বক্তব্যের আগে আরেকজন পাঠ করেছেন, এই জন্য বললাম আর কি। সকল গৌর অনুরাগী ভক্ত চরণে নিবেদন করে আমি এটাই বলবো, বিশ্বাস রাখো, ভগবানের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। যদি কৃষ্ণের প্রতি আমার ভক্তি হয়, যদি কৃষ্ণের প্রতি আমার অনুরাগ জন্মায়, আমার সমস্ত কর্ম আপনাতেই কি সম্পাদিত হয়ে যাবে। এই জন্য কৃষ্ণকে ভালোবাসো। এই জন্য সকল আমার মা,
আমার বাবা, আপনাদের সকলের চরণে নিবেদন, ভগবানকে ভালোবাসো। বারংবার বলছি, ভগবানকে ভালোবাসো। ভগবান ভালোবাসার জন, ভগবান প্রিয়জন। সংসারে কেউ নয় গো প্রিয়জন, সংসারে সবাই হলো প্রয়োজন। লেবু নেই না তালার মধ্যে, যতক্ষণ লেবুর মধ্যে রস থাকে, লেবুটা দেখবেন তালার মধ্যে থাকে, রসও শেষ, লেবুটা বাইরে ফেলে দিই না। ঠিক তেমন জানো, সংসারে আমি যে বলি না, ও না আমার অনেক প্রিয়জন, কেউ নয় গো প্রিয়জন, সবাই হলো প্রয়োজন। প্রয়োজন ফুরিয়ে গেলে সংসারের ভালোবাসা শেষ। কিন্তু একমাত্র ভগবান, তার সাথে সম্পর্ক আছে, সম্পর্ক থাকবে, কখনো বিনাশ হবে না। এই জন্য ভগবানকে ভালোবাসতে হবে। ভগবানকে না ভালোবেসে আমরা যদি সংসারকে মনোপ্রাণ দিই, সংসারকে ভালোবাসি, এই জীবনটা কষ্টময় হয়ে যাবে, এই জীবনটা দুঃখময় হয়ে যাবে। এই জন্য কলিযুগের জীব আমরা, আমাদের ডাক দিয়ে বলছেন, হে জীবগণ, হে মনুষ্যগণ, তোমরা ভগবানকে ভালোবাসো, তোমরা কৃষ্ণকে ভালোবাসো। জীবন তোমাদের সুন্দর হবে, জীবন তোমাদের আনন্দময় হয়ে যাবে ভগবানকে ভালোবাসলে, রাধারানীকে ভালোবাসলে। এই জন্য ভক্ত সঙ্গ করবেন, ভক্তের শ্রীমুখে হরিকথা শ্রবণ করবেন। দেখবেন ভক্তের শ্রীমুখে হরিকথা শ্রবণ করতে করতে চেত দর্পণ মার্জনম, এই চিত্তরূপ দর্পণ আমার মার্জন হয়ে যাবে। এই জন্য দেখুন, এই প্রসঙ্গটি বলে বেশি দেরি করব না আমার মায়েরা, তারা এই জন্য সকলের চরণে নিবেদন করে আজকে এই প্রসঙ্গটি বলে আজকের এখানে অমৃতময় রসামৃত ভাগবত কথা বিশ্রামের দিকে যাব। দেখুন, ভক্ত সঙ্গ কেন করতে হয়, ভগবান বলছেন, সাধুর বেশেতে আমি ঘুরিব সেতায়, তাহারও নিকট যাইও পাইবে আমায়। আমি কলিযুগে না সাধুর বেশে ঘুরবো। কিসের বেশে ঘুরবো? সাধুর বেশে ঘুরবো, সাধুর কাছে যেও আমাকে পাবে। এই জন্য বলছেন ভক্ত সঙ্গ একান্ত প্রয়োজন। ভগবানকে যদি পেতে চাই, এই ভগবত ভক্ত সঙ্গের উপজায়তে, ভক্ত সঙ্গ করলে হৃদয়ে আমার ভক্তি আসবে, অন্যথায় কখনো ভক্তি আসবে না। ভক্ত সঙ্গ করবেন, সাধুমুখী হরিকথা শুনবেন। একজন সাধারণ ভাষায় মন দিয়ে শুনেন, সাধু যা দিতে পারে ভগবানও তা দিতে পারেন। কথাটা বিশ্বাস করেন সবাই? কেন? ভগবান বলছে, সাধব হৃদয়ং মহম সাধুনাং হৃদয়ং তহম। সাধু আমার হৃদয়, সাধু তাকে আমার হৃদয়ে, আমি তাকে সাধুর হৃদয়ে। সাধু আমাকে ছাড়া কিছু বোঝে না, আমিও সাধুকে ছাড়া কিছু বুঝি না। অহং ভক্ত পরাধীন, বলছেন আমি হলাম ভক্তের অধীন। ভক্ত আমাকে যেমন ভালোবাসে, তার থেকে আমি বেশি ভালোবাসি আমার ভক্তকে। ভক্ত আমায় না দেখে থাকতে পারে না, আমিও আমার ভক্তদের না দেখে থাকতে পারি না। ভক্তগণ, ভগবানকে ভগবানকে যারা ভালোবাসে, ভগবানকে যারা মনোপ্রাণ দিয়ে দিয়েছেন, তাদের সঙ্গ করলে হৃদয়ে ভক্তি আসবে। বুঝতে পারবেন যে সাধুগণ, ভক্তগণ, তারা কতটুকু আমার গোবিন্দকে ভালোবাসে, আমার রাধারানীকে ভালোবাসে। দেখুন, সাধুর কত মহিমা। এক মা, তার অনেক কিছু আছে, কিন্তু মনে একটা দুঃখ, কোন সন্তান নাই। মায়েদের সব থেকে বড় কষ্ট তো এটা গো, যে মাতৃত্বে স্বাদ যে না পায়, তার জীবনে যে কি ব্যথা একমাত্র সেই বুঝতে পারে। এক মা, কোন সন্তান নাই, মনে অনেক কষ্ট, অনেক দুঃখ মনের মধ্যে। শুনেন বাবা, এই চরিত্রটা শুনে যান সবাই। রাধেশ্যাম মনে অনেক দুঃখ, মনে অনেক তার আঘাত কষ্ট। একদিন তিনি দেখলেন নারদ মুনি যাচ্ছে রাস্তা দিয়ে ভ্রমণ করতে করতে। নারদ মুনিকে ডাক দিয়ে বলছেন, আপনি কৃপা করে, আপনি সাধুজন মহৎজন দেবশ্রীপাদ নারদ, আপনি একটু অধমের আঙ্গিনায় আসেন। নারদ মুনিকে সেবা দিলেন, সেবা দিয়ে বলছেন, আপনি যদি কৃপা করে আমার একটা প্রশ্নের উত্তর দিতেন। বলছেন, আমার সবই আছে, আমার কোন সন্তান হয় না। আপনি তো ভগবানের কাছে যান সব সময়, আপনি যদি ভগবানকে একটু বলতেন, আমার কি কোনো সন্তান হবে না, আমার কি কোনো সন্তান হবে না? বলছে, অবশ্যই। আমি যখন ভগবানের কাছে যাব, প্রশ্ন করব, প্রশ্ন করার পরে ভগবান যা বলবে একদিন এসে তোমাকে বলে যাব। একদিন ভগবানের কাছে নারদ মুনি গেলেন, নারায়ণ 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 বলে কার কাছে গেলেন? ভগবানের কাছে। যাওয়ার পরে ওই মায়ের কথাটা মনে পড়েছে, বলছে যে ভগবান, এক মা আমাকে বলেছিল যে
তার কি কোনোদিন সন্তান হবে না? তার একটাই কষ্ট। তখন ভগবান বললেন, ওই মায়ের কোনোদিন সন্তান হবে না। নারদ এসে ওই কথাটা মাকে জানিয়ে দিলেন, মা গো, তুমি যে আমাকে বলেছিলে ভগবানকে বলার জন্য তোমার সন্তান হবে কিনা, ভগবানকে জিজ্ঞাসা করেছিলাম, ভগবান বলেছে তোমার কি হবে না গো, সন্তান হবে না। এখন ভগবান বলেছে বিশ্বাস তো হবে না, যা, না হলে নাই, ভগবানকে ডেকে জীবনটা অতিবাহিত করে দিব। অনেকদিন হয়ে গিয়েছে, একজন সাধু রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছেন, কেউ যদি আমাকে 1 রুটি দেয় তার একটা সন্তান হবে, কেউ যদি আমাকে 2 রুটি দেয় তার 2টা সন্তান হবে। কি বলছে সাধু? 1 রুটি দিলে 1 সন্তান, 2 রুটি দিলে 2 সন্তান। সাধু বলে বলে যাচ্ছে, মার মুখে আসে, সাধুর বুঝি আর কাজ নাই, সাধুর বুঝি আর কাজ নাই। যাই হোক, আমার তো সন্তান হবে না, ভগবান বলে দিয়েছেন নারদ মুনিকে, কিন্তু সাধুকে তো রুটি দিতে হবে। সাধুকে এনেছেন, রুটি দিয়েছেন, মনে মনে খালি আসে, মুখের মধ্যে আসে। বলছে, মা তুমি আমাকে শ্যামা দিচ্ছ, মুখে আসি কেন? বলছেন, আপনার কথা শুনে আপনি বলেন 1 রুটি দিলে 1 সন্তান হবে, 2 রুটি দিলে 2 সন্তান হবে। আমি রুটি দিয়েছি, আমার কোনোদিন সন্তান হবে না, ভগবান বলেছে। ও ভগবান বলেছে, যাও, আমি বলে গেলাম তোমার 2টা সন্তান হবে, আমি বলে গেলাম তোমার 2টা সন্তান হবে। বলছেন, আপনি বলে গেলেন, সাক্ষাৎ ভগবান তিনি বলেছে আমার সন্তান হবে না, আর আপনি বলেন আমার সন্তান হবে। বলছে, মা বিশ্বাস করো না, যাও, আমি বলে গেলাম তোমার 2টা সন্তান হবেই হবে, 2টা সন্তান তোমার হবেই হবে। এই কথা বলে সাধু চলে গেলেন। যথা সময়ে দেখো না কি অপূর্ব লীলা, মা গর্ভবতী হয়েছে। মা যখন গর্ভবতী হয়েছে, আজকে নিরানন্দ দূরে গেল, আনন্দের আর সীমা নাই। মনে মনে একটাই ভাবে, আরে বাবা, সাধুর বাক্যে এত শক্তি, ভগবান বলেছে হবে না, আর সাধুর কথায় আমি আজকে গর্ভবতী হয়ে গেলাম। যথা সময়ে যমজ সন্তান হয়েছে, আস্তে আস্তে বড় হতে লাগলো। একদিন মায়ের উঠানে সন্তানগণ খেলা করছে, নারদ মুনি যাচ্ছে ওইদিকে, হঠাৎ দেখলো 2টা সন্তান খেলা করে। মনে মনে ভাবলো, এই 2টা সন্তান আবার কিসে, এই 2টা সন্তান কার? মাকে ডাক দিয়ে বলো, কি গো মা, তোমার বাড়ির উঠানে কোন পোলাবান খেলাধুলা করে, কোন সন্তান খেলাধুলা করে? এভাবে বললেন। তখন বললেন, এগুলো তো আমার সন্তান, এরা আমার সন্তান। কি বলো, এগুলো তোমার সন্তান? সাক্ষাৎ ভগবান বলেছে তোমার সন্তান হবে না, তুমি বলো তোমার সন্তান, তুমি কি আমার সঙ্গে মিথ্যে বলছো? সমস্ত ঘটনা খুলে বলল যে ভগবানই বলেছে, ভগবান বলেছে সন্তান হবে না। কিন্তু একদিন এক সাধু যাচ্ছিল আমার বাড়ির পাশ দিয়ে, বলেছিল 1টা রুটি দিলে 1টা সন্তান, 2টা রুটি দিলে 2টা সন্তান। ওই সাধু বলেছিল, ওই সাধু বলেছিল, আর আমি সাধুকে সেবা দিয়েছিলাম, সাধু আমাকে আশীর্বাদ দিয়ে দিয়েছে। নারদ মনে কষ্ট পেল, ভগবানেরও বুঝি বাক্য কি হয়ে যায়, লঙ্ঘন হয়ে যায়। ভগবানের কাছে গিয়ে হলো, ভগবান তোমারও বাক্য বুঝি লঙ্ঘন হয়, তোমাকে বললাম অমুক মায়ের সন্তান হবে কিনা, তুমি বললে হবে না, এখন গিয়ে দেখি 2টা বড় বড় সন্তান। কেন এমন হলো ভগবান? ভগবান তুমি আমাকে বলো কেন এমন হলো? বলছে, কেন এমন হলো তুমি জানতে চাও? তুমি জানতে চাও কেন এমন হলো? বলছেন, দেখো নারদ, সাধু হলো, সাধু হলো আমার হৃদয়ে থাকে, সাধু আমার হৃদয়ে থাকে, আমি সাধুকে অনেক ভালোবাসি। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রাখিয়েছে বাঞ্ছা কল্পতরু। তুমি একটাবার গিয়ে লক্ষ্য করে দেখো, এই সাধু আমাকে ছাড়া কিছুই বোঝে না। তুমি একটাবার খেয়াল করে দেখো, এই সাধু দিবানিশি অহর্নিশি, কিবা শয়নে কিবা ভজনে অহর্নিশি নাম চিন্তন, নাম স্মরণ করে ওই সাধুর বাক্যকে আমি রক্ষা করব না? তুমি দেখো না গিয়ে একটাবার। গিয়ে দেখলেন সাধুর এত নিষ্ঠা, সাধুর এত নাম জপ, ভগবানের প্রতি এত বিশ্বাস। এই জন্য ভগবান বলছেন, আমি কখনো কখনো আমার বাক্য আমি লঙ্ঘন করি, ভক্তের বাক্য আমি পালন করি। কিন্তু সেই ভক্ত যদি ভক্তের মতো হয়, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রাখিয়েছে আজকে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমায় ভালোবাসে, আমি ভালোবাসি ভক্তকে। ভক্ত আমাকে যেমন ভাবে সাধে, আমি সেমন ভাবে সেই খাবার গ্রহণ করি। ভক্তকে ভগবান এত ভালোবাসে, এই জন্য ভক্ত সঙ্গ একান্ত ভাবে করা প্রয়োজন। ভক্তদের চরণে একটাই প্রার্থনা, হে ভক্তগণ, আপনাদের মতো সকল ভক্ত চরণে আমি অধম এই প্রার্থনা করি, আমিও যেন জনম জনমে সর্বদা ভগবানকে ডাকতে পারি। আমার যেন অন্তিম সময় যেন
আমার গোবিন্দ চিন্তা হয়। আজকে এই প্রার্থনা ব্যক্ত করে আজকে এই জায়গায় মহতি অনুষ্ঠান, এই জায়গায় বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী মায়েদের চরণে, বাবাদের চরণে এই নিবেদন, পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীকাল যদি রাধারানী বাঁচিয়ে রাখেন, আপনারা সবাই আসবেন। আগামীকাল আবার আপনাদের কৃপাতে, গৌর অনুরাগী ভক্তগণ আপনাদের কৃপাতে, করুণাতে কয়েকটি কথা বলার আবার আগামীকাল চেষ্টা করবো। জয় জয় শ্রী রাধেশ্যাম। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল। ওম যদাশকরং পরিভ্রষ্টং মাত্রহীনং চ যদ্ভবেতং পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদ জনার্দনং। হে গোবিন্দমন্তহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যদ পূজিত ময়া দেবং পরিপূর্ণং তদুস্তমেম। সবাই বলো গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অদ্রমাত্রা, চিদানন্দ, ভবগিনী, ভ্রান্তিনাশিনী, বেদোত্রয়ী, পরানন্দ, তথার্থ জ্ঞান মঞ্জুরি। হে গোবিন্দমন্তহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যদ পূজিত ময়া দেব পরিপূর্ণং তদুস্তমে। সবাই মিলে বলি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুৈব এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তে নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেতম। বিশ্বের সকল প্রাণীর শান্তি হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে, সবাই যেন শান্তি লাভ করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। একটু নাম করে আমরা সবাই করতালি দিয়ে একটু নাম করে আজকে পাঠিখানি বিশ্রাম দিব। বিশ্রাম ওই একবারে কৃষ্ণ বলে দুই বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুই বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুই বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে। হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার কৃষ্ণ বলে দুই বাহু তুলে চলো রে মন
মধুর বৃন্দাবনে একবার রাধে বলে দুই বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে নিতাই গৌর হরিব গৌর হরিব গৌর হরিব নিতাই গৌর হরিব নিতাই গৌর হরিব গৌর হরিব গৌর হরিব নিতাই গৌর হরিব জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গো হরি হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে গো আপনি শ্রী হরি নাম ভজ নামে চিন্ত নামে করসান এই কলিকালে নাম বিনে গতি নাই আর শতবার সুবর্ণ গো কোটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান প্রতি জন্মে করি আশা ওই চরণের ধুলি নরোত্তম কর দয়া আপনার বলি ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি নিত্যানন্দ প্রভু কি শ্রীমান অদ্বৈত প্রভু কি গদাধর গোস্বামী কি শ্রীবাস পণ্ডিত কি পঞ্চদত্ত ভগবান কি রাধা গোবিন্দ ভগবান কি রাধা শ্যাম সুন্দর ভগবান কি রাধা মুরারি মোহন ভগবান কি রাধা মদন মোহন ভগবান কি রাধা গোকুলানন্দ ভগবান কি রাধা গিরিধারী ভগবান কি রাধা রমন ভগবান কি রাধা মাধব ভগবান কি তুলসী মহারানী কি যমুনা মহারানী কি করুণাময়ী রাধা রানী কি কৃষ্ণ মনোহারিণী কি প্রাণেশ্বরী কি বৃন্দাবনেশ্বরী কি বৃন্দাবন ধাম কি দ্বাদশ বন কি শ্যাম কুণ্ড কি রাধা কুণ্ড কি নবদ্বীপ ধাম কি দামেশ্বর মহাপ্রভু কি চারি ধাম কি চারি সম্প্রদায় কি চারি সম্প্রদায় বৈষ্ণব ভক্তবৃন্দ কি আজকের মহা আনন্দ কি আজকের সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি